হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জে জে ক্লাস অফ লার্নিং। আশা করি তোমাদের খুব মন দিয়ে পড়াশোনা করতে। আজকে সায়েন্স এমসিকিউ ম্যারাথনের আজকে হলো ডে 2। যারা এখনো ডে 1 দেখছো না, তুমি আগে ডে 1 দেখো। 135টা এমসিকিউ কভার আপ করছি। আজকে আরো আমরা 135টা থেকে বেশি কোশ্চেন আমরা কভার আপ করবো। আই থিঙ্ক আমার এই এমসিকিউ 500টা এমসিকিউ সিরিজ দেখলে তোমার এমসিকিউ বহুত ভালো মার্ক আইব। চলো লেট স্টার্ট। ফার্স্ট কোয়েশ্চন তোমার স্ক্রিনও আছে। কইছে কিতা লঘু অ্যাসিডের থেকে অধাতু হাইড্রোজেন অপসারিত প্রতিস্থাপিত করতে পারে না। মানে লঘু অ্যাসিডের মানে অ্যাসিডটা কিয়া অধাতু হাইড্রোজেন অপসারিত করতে পারে না। তো এগুলো হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে কিটা উৎপন্ন করে। যদি অধাতু হাইড্রোজেনের লগে বিক্রিয়া করলে কিটা উৎপন্ন করে, তো আনসার হলো ভেরি সিম্পল, অপশন নাম্বার আমরা বি। অধাতু হাইড্রোজেনের লগে বিক্রিয়া করলে আমরা হাইড্রাইড উৎপন্ন করে। কিটা উৎপন্ন করে? হাইড্রাইড। মনে করো আমার লাগিয়া NH3 হইলে আমার লাগে অ্যামোনিয়া এন হইল গিয়ে অধাতু আর হে বানাইছে কিতা আমার লাগে হাইড্রাইড। ঠিক আছে, নেক্সটটাও আমার লাগে কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 হইছে কিতা রন্ধনের সময় মানে রান্নার সময় বাসনের তলায় কালি পড়ে, মানে বাসনের তল খালি মানে খালা হয়ে যায়। যদি বাসনের তল খালা হয়ে যায় মানে একটা মানে কিতা, তো এটার মানে হলো অপশন নাম্বার আমরা লাগিয়া সি কারেক্ট। এখানে হইল গিয়া ইন্ধনটি সম্পূর্ণরূপে দহন হয়, মানে যে ইন্ধন জ্বালানি হয় একটা সম্পূর্ণভাবে কিতা না দহন। মনে করো লাকড়ির চুলা থাকলে লাকড়ির চুলা ধুমা বেশি দিব, দ্যাট মিনস হইল গিয়ে একটা সহজে জ্বলতে পারেন না। আর ধুমা বেশি দিলে মানে বুঝায় কিতা এখানে তার দহন সম্পূর্ণ হন না। নেক্সট হইল গিয়া নাম্বার 3। কইছে কিতা পর্যাবৃত্ত তালিকাতে স্থান বিবেচনা করে নিম্নোক্ত মৌলগুলি কোনটি সবথেকে বেশি ধাতব ধর্মী বলে অনুমান করা যেতে পারে। কোনটা সবথেকে বেশি ধাতব গুণালা? তো এইসব হইল গিয়া বাম তাকিয়া ডানে যার, বাম তাকিয়া মানে লেফট তাকিয়া রাইটও যায়, লেফট তাকিয়া রাইট। পর্যায় নাম্বার 4 এর মৌলগুণ গেলিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, আমার লাগে সেলেনিয়াম। তোমার পর্যায়ের বাম থেকে এখানে যায়। পর্যায়ের এক মিনিট ওয়েট এ মিনিট, একজনে এখন ডিস্টার্ব করে। আচ্ছা, তো হইছে কিটা পর্যায়ের বাম থেকে ডানে যারা, পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতবীয় ধর্ম কমে, অর্থাৎ সব থেকে বামে যে হে সব থেকে বেশি ধাতু। আলটিমেট আনসার অপশন নাম্বার আমরা লাগি এ, গেলিয়াম সব থেকে বেশি ধাতবীয় গুণ সম্পন্ন। নেক্সট নাম্বার 4 আজকের কইছে কিটা বরন এক অধাতু। পর্যাবৃত্ত তালিকাতে বরণের স্থান হলো মানে বর্গ নম্বর 13 এবং পর্যায় নাম্বার 2। তাহলে বরণ কি হবে? অন্য মৌলের সঙ্গে মানে বন্ধনে আবদ্ধ। মানে বরণের মাত মাতিলে তোমাদের হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বরণ হইল গিয়া আমরা লাগিয়া বরণের পারমাণবিক মারে হইল গিয়া 2, কিতা আছে আমরা লাগিয়া 3, যেহেতু তার বহিকক্ষে 3টা ইলেকট্রন, অর্থাৎ হে 3টা ইলেকট্রন কিতা করবো শেয়ারিং করবো। আলটিমেটলি অপশন নাম্বার হইল গিয়া আমরা লাগিয়া অপশন নাম্বার বি কারেক্ট হইল গিয়া 3টা ইলেকট্রন কিতা করে হে বন্টন করে, 3টা ইলেকট্রন হে ভাগ করে। আর নেক্সট নাম্বার 5 হইছে কিতা যদি আমরা কিতা করি আধুনিক পর্যাবৃত্ত তালিকাতে তুমি কিন্তু মন লাগাইয়া এমসিকিউ গুলা কভার আপ করো, দিয়ানছে পুরো এক অ্যাটেম্পটে করিয়া যাও। আই থিঙ্ক বহুত বেশি হেল্প নিব তোমার এক্সামও। আধুনিক পর্যাবৃত্ত তালিকাতে পর্যায়ের দিকে যুদ্ধতার প্রবণতা থাকে, মানে একটা পর্যায়ে গেলে যুদ্ধতা কিলা বদলে। তো বহুতবার আমি এক্সপ্লেন করে দিছি, যে কোনো একটা পর্যায়ের মধ্যে যুদ্ধতার মান যে কোনো বর্গের উপর থেকে নিচে গেলে যুদ্ধতা পরিবর্তন হয় না, যুদ্ধতার মান একই থাকে। কিন্তু যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে যুদ্ধতা ক্রমান্বয়ে বাড়ে, মানে প্রথমে মানে বাড়ে আর পরে আস্তে আস্তে কমে। দ্যাট মিনস অপশন নাম্বার আমরা লাগিয়া সি কারেক্ট। এটি বাড়বে এবং পরে কিটা আমার লাগে কমে, প্রথমে বাড়বো পরে আমার লাগিয়া কমবো। নেক্সট নাম্বার 6 কইছে কিতা একজন ছাত্র 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য অবতল আয়না লাগিয়া এফর মান সর্বদা কিতা হয় মাইনাস হয়। দ্যাট মিনস এফর মান হইল গিয়া -10। ঠিক আছে, সে একটি লক্ষ্য বস্তু দর্পণটি থেকে 15 সেন্টিমিটার দূরে, একটা বস্তু রাখছে কত সেন্টিমিটার দূরে? 15 সেন্টিমিটার। দ্যাট মিনস বস্তু তো সর্বদা কিতা হয় গিয়া মাইনাস হয়, তো আলটিমেটলি বার করতে হয় প্রতিবিম্ব খানো। তো ফর্মুলা কিতা আমরা ফর্মুলা হইল গিয়া আমরা লাগিয়া 1/v plus 1/u equal to 1/f. That means লেখা যাব কিতা আমার লাগিয়া 1/v equal to 1/f minus 1/, আমরা লাগিয়া u। কেন মান বহাইলে কিতা হইব আমরা লাগিয়া 1/f এর মান তো মাইনাস, দ্যাট মিনস 1/-10। আর এবার u এর মান তো মাইনাসে প্লাস, দ্যাট মিনস 1/, কিতা আমরা লাগিয়া 15। এখান থেকে ফরওয়ার্ড লাইন করলে আমরা লাগিয়া 1/v কিতা হইব আমরা 1/v এর মান 10 আর 15 লসাগু হইল গিয়া 30। 10 30 এর মাঝে 3 বার, আলটিমেটলি 2। 3 থেকে 1 গেলে 2 কে লাগি 1, দ্যাট মিনস হইব গিয়া 1/, কিতা আমরা লাগে 30। দ্যাট মিনস হলো গিয়া প্রতিবিম্বের দূরত্ব হইল গিয়া 30 সেন্টিমিটার দূরে, আর মাইনাসে বুঝাইব বস্তুর মানে আয়নার সামনে। দ্যাট মিনস হলো অপশন নাম্বার আমরা লাগিয়া অপশন নাম্বার ডি কারেক্ট। অপশন নাম্বার ডি হইল গিয়া দর্পণটির সম্মুখে কত সেন্টিমিটার দূরে, মানে 30 সেন্টিমিটার সামনে। ঠিক আছে, আয়নার সামনে
30 সেন্টিমিটার আমরা লাগিয়া দূর হই বুঝা গেছে সেনে হইল গিয়া কারণ হইল কেন কইছে কিটা বালা করে বুঝার চেষ্টা করি একটা অবতল আয়না ওটার লাগে এফর মান অবতল আয়না এফর মান মাইনাস থাকে আর কইছে বস্তু মানে বস্তু অবজেক্ট কতমান দূরে 15 সেন্টিমিটার দূরে তো অবজেক্ট যেহেতু 15 সেন্টিমিটার দূরে দ্যাট মিন্স মানে ইউ তো মাইনাস হয় আর ইউ মানে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f মানে ইউ একটা প্লাস থেকে মাইনাস হয়ে গেল আলটিমেট আনসার অপশন নাম্বার আমরা লাগানো ডি কারেক্ট আমার জানা মতো ঠিক আছে আর নেক্সট নাম্বার 7 নাম্বার 7 এ কইছে কিটা নাম্বার 7 এ কইছে একজন লোকের স্বাস্থ্য পরীক্ষা সম্বন্ধে সময় জানতে পারলো যে তার চোখের লেন্সের বাদ ব্যাসার্ধ প্রসারিত হয়েছে মানে তার বাদ ব্যাসার্ধটা কি হয়ে গেছে প্রসারিত হয়ে গেছে বেশি তো এখানে কিটা হয়েছে আইডেন্টিফাই দ্য ডিফেক্ট অফ ভিশন when for the medical checkup found that the curvature of the eye lens has increased মানে কার্ভেচার বাড়ে গেছে মানে মানে আই লেন্স একটা খুব বেশি বেঁকা হয়ে গেছে আর আই লেন্স বেঁকা যখন চক্ষু লেন্স যদি ওলা হইতো এখন তার বক্রতা কম আর বক্রতা বেশি হলে লেন্স মোটা হয়ে যায় আর যখন বক্রতা বেশি হয়ে যায় তো বস্তু একটা আমার রেটিনার সামনে মিলে যাবে অর্থাৎ তো মায়োপিয়া হবে কারণ অপশন নাম্বার আমরা লাগিয়ে এ কারেক্ট মায়োপিয়া হইলে লেন্সের বক্রতা কেটে হয়ে যায় বাড়ি যায় লেন্সের বক্রতা বাড়ি যায় ঠিক আছে আর নেক্সট আও নাম্বার 8 নাম্বার 8 এ কিতা কইছে একজন লোকে কিতা করে 2 মিটার দূরত্বের উপর রাখলে দেখতে পারে না মানে 2 মিটার দূরে বস্তু দেখতে পারে না দ্যাট মিন্স হলো গিয়া যদি ইলা কন্ডিশন আয় তো ইলা কন্ডিশন আইলে এফর মান হলো গিয়া তার দূরবিন্দু অর্থাৎ হলো গিয়া মানে এফর মান হলো গিয়া -2 কারণ হলো গিয়া মানে এখানে লেন্সের লাগে ফর্মুলা তো কারণ এখানে হলো গিয়া তোমার মানে ক্ষমতা বার করতে গেলে তো p ইকুয়াল টু 1/f বার করতে কিতা p বার করতে p ইকুয়াল টু কিতা 1/, কিতা আমরা লাগি f আর 1/f এর মান কিতা 1/v মাইনাস 1/u কারণ লেন্সের মান আর কেন মায়োপিয়াযুক্ত ব্যক্তির লাগিয়া ইউর মান তো সর্বদা ইনফিনিট অর্থাৎ তোমার মানে ইউর মান অসীম হয়ে যায় তার লাগিয়া 1/ইউর মান অসীম হয় যার লাগে তোমার এফ এর মান ভি যেটা আছে ওটা দ্যাট মিন্স হলো কি এফ এর মান 2 আর এফ এর মান 2 বইলে এফ এর মান যদি 2 বো -2 বো 2 দিয়ে করে ভাগ করলে 0.5 আনসার অপশন নাম্বার আমরা লাগি এ কারেক্ট 0.5 ডায়াপ্টার বুঝা গেছে আই থিংক অপশন নাম্বার আমরা লাগিয়া এ কারেক্ট -1.5 -0.5 যদি কোনোটা ডাউট লাগে তুমি কমেন্ট সেকশন জানাইও কালকের আগে তুমি ক্লিয়ারিফাই করে যাইও নাম্বার 9 হইছে কিটা তোমারে হইছে একটা কিটা দিছে আমরা রে একটা গ্রাফ দিছে আমরা কিটা বার করতাম ওগুত্তা কিয়া x এবং y এর মান নির্ণয় আমরা x আর y এর মান কিটা করতাম আমরা বার করতাম ওগুত্তা কি x আর y এর মান বার করতাম তো দেখো এখানে সিম্পল জিনিস দেখো তোমার তান v ইকুয়াল টু ir দেন দেখো এটা কি ও দুইটারে পূরণ করলে সেম হয় দেখো 4 দুগুণা 8 8 একে দ্যাট মিন্স ক্রসিং করলে সেম হইতো ঠিক আছে তো ইনো কত 12 দুগুণা 24 12 দুগুণা এখানে ও দুইটা করলে ভালো করে দেখো ক্রসিং করলে ও দুইটা মানে ও দুইটারে করলে কি তার মানে 4 দুগুণা 8 আর সেম ইনো করলে কি তার 8 একে 8 আর দ্যাট মিন্স এই দুইটার মান সেম আমরা লাগে সেম হলা এই দুইটাও কি হইতো আমরা লাগে সেম হইতে লাগবে অর্থাৎ এই দুইটা হলে কিটা হয় মানে 1.2 আর 1.2 আর 0.2 করলে 12 দুগুণা 24 মানে 12 দুগুণা 24 তো আর 2 গুণ আলটিমেটলি তোমার কিটা হবে 0.24 অর্থাৎ এই দুইটাও পূরণ করলে কিটা হইতে লাগবে সেম হইতে লাগবে দ্যাট মিন্স 8 এর লগে খেয়া লাগবে 3 লাগবে দ্যাট মিন্স একটা তো 0.3 আর ঠিক আছে সেম হলা এই দুইটা করলে কিটা আর ফার্স্ট 12 কিটা আমরা লাগে ফার্স্ট 12 60 আর ফার্স্ট 12 60 অর্থাৎ 0 পয়েন্ট কিটা আমরা লাগে 0.6 আর ইনো তো অলরেডি খেয়া আছে 0.3 আছে অর্থাৎ ইনো আমার লাগে ইনো খেয়া লাগবে খালি 2 লাগবে কারণ 3 দুগুণা কিটা আমার লাগে 6 দ্যাট মিন্স অপশন নাম্বার আমরা এ কারেক্ট এখানে হলো 0.3 আর আমার লাগে 2 এবার চেক করে দেখিলো তুমি যদি অনো আমরা 0.3 বয় 0.3 বয় অনো আমরা 2 বয় দেখো 0.3 বইলে 3 3 24 12 দুগুণা 24 ইনো 3 থাকলে 3 দুগুণা 6 ফার্স্ট 12 60 মানে আলটিমেটলি কিটা 0.6 অর্থাৎ অপশন নাম্বার আমরা লাগে এ কারেক্ট ঠিক আছে আর নেক্সট তোমাদের কোশ্চেন নাম্বার 10 কইছে কিটা ধাতুর বৈদ্যুতিক সামগ্রী সমূহ সাধারণত ভূমি সংযোগ তারে সংযোগ করা হয় ধাতুর মানে যেটা ইলেকট্রিক যেটা ইকুইপমেন্ট আছে নানি বড় বড় মনে করো ফ্রিজ মনে করো আমার লাগিয়া ওয়াশিং মেশিন এটারে কিটা করা হয় মানে এটার লাগে কিটা ধাতুর তার সঙ্গে ভূমি সংযোগ মানে আর্থিং লাগানো হয় তা আর্থিং লাগাইয়া এখানে লাগানো হয় তো অপশন নাম্বার আমরা লাগে বি কারেক্ট কেন সরি অপশন নাম্বার আমরা বি কারেক্ট কিটা বিদ্যুতের অপক্ষয় রোধ করার জন্য মানে কারেন্টের লিকেজ কিটা করার লাগে বন্ধ করার লাগে ঠিক আছে আর নেক্সট নাম্বার 11 তো ইজি বৈদ্যুতিক প্রবাহ উৎপন্ন করার মানে বস্তুর নাম কিটা ডিভাইস ইউজড ফর প্রডিউসিং ইলেকট্রিক কারেন্ট বানাইবার বস্তুর নাম হলো অপশন নাম্বার আমরা লাগে ডি জেনারেটর কিটা করে আমরা লাগে বিদ্যুৎ উৎপাদক নেক্সট আও নাম্বার 12 কইছে কিটা চারটি মাধ্যম অত তারা প্রতিসরাঙ্ক অত আছে
ঠিক আছে, কোনটির মাধ্যমে আলোকের দ্রুতি সব থেকে বেশি? তো আলোকের বেগ ও মাধ্যমে সব থেকে বেশি হয় যার প্রতিসরাঙ্ক সব থেকে কম, দ্যাট মিনস সব থেকে কম হইল গিয়ে পি, অর্থাৎ পির প্রতিসরাঙ্ক সব থেকে কম মানে পির মধ্যে আলোকের বেগ সব থেকে বেশি। আর যদি কোনটার মধ্যে আলোকের বেগ সব থেকে কম, দ্যাট মিনস হইল গিয়া এসোর মধ্যে আলোকের বেগ সব থেকে কম। এই ধরনের কোশ্চেন একটা কিন্তু এক্সপেক্ট করতে পারো তোমাদের এক্সামের লাগে। নেক্সট, কোন বিকল্পটি সূর্যোদয় আর সূর্যাস্তের সময় সূর্যকে রক্তিম বর্ণ, কোনটা সূর্য উদয়ের সময় আর সূর্য অস্তের সময় সূর্যরে আমরা লাল বর্ণ দেখাই, আমরা কইতাম তে কোনটা দেখায় আমরা চেক করি। বিক্ষেপণ রেড কালার ইজ কেটা হাইয়েস্ট, মানে লাল কালারের বিক্ষেপণ একবারে হয় না, দূরত্বর লাগিয়া হয় না। অপশন নাম্বার আমরা লাগিয়া সি কারেক্ট হইল গিয়া লাল বর্ণের রক্তিম বর্ণ, লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, অর্থাৎ বহুত দূরে হে কেটা করতে পারে, যাইতে পারে। আর সেম রিজনের লাগে তারে আমরা কেটা করি, বিপদ সংকেত আমরা কারে ইউজ করি, বিপদ সংকেত আমরা লাল রং ব্যবহার করি। একজনের মতলব ডিস্টার্ব করে কল করার ট্রাই করে। নেক্সট আবার নাম্বার 14। নাম্বার 14 হয়েছে কি, তার নিচের কোন আবর্জনাগুলিকে জৈব অনিম্নীকরণ শ্রেণী, মানে প্রাকৃতিক উপায় তারা বাঙ্গা যাইতো না। তো কোন প্লাস্টিক ব্যাগ বাট ইনোট সারভাতা সিকটা আইজিব লগিকে বাঙ্গা যাইব। অপশন নাম্বার বি কারেক্ট, অপশন নাম্বার বি কারেক্ট, কারণ লোকে পলিথিন ব্যাগ আর প্লাস্টিক টয় দুইটাও আমার লাগে জৈব অনিম্নীকরণ, দুইটারে প্রাকৃতিক উপায় বাঙ্গন করা যাইতো না। আর নেক্সট নাম্বার 15 কইছে নিচের কোন প্রক্রিয়াটি সৌরশক্তির দ্বারা প্রজ্বলিত বিদ্যুৎ আলোর ব্যাখ্যা করে, কোনটায় সৌরতাকে মানে সৌরশক্তি থেকে সৌরশক্তির আহরণ করিয়া বিদ্যুৎ বানাবে ব্যাখ্যা করে। অপশন নাম্বার সি সৌরশক্তি, কনভার্সন অফ সোলার এনার্জি ইন্টু অপশন নাম্বার আমার লাগে বি কারেক্ট, কনভার্ট সৌরশক্তি থেকে বিদ্যুৎ শক্তির রূপান্তর, মানে সৌরশক্তির আহরণ করিয়া ওগুলি কিটা করা হয়, বিদ্যুৎ শক্তিতে পরিণত করা হয়। অপশন নাম্বার আমরা লাগে বি কারেক্ট। আর নেক্সট কইছে অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, একটা অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, বার করতে গেতে ক্ষমতা। তো ক্ষমতা আগে অবতল লেন্স অর্থাৎ এফর মান মাইনাস, আর এগুলো সেন্টিমিটার থেকে পাওয়ার ক্ষমতা বার করতে গেলে পি বার করতে গেলে আগে এগুলো মিটারও নিতে লাগবো। সেন্টিমিটার থেকে মিটার হলে 100 দি ভাগ, আর 100 দি ভাগ করলে 0 পয়েন্ট কিতা হইব কি 2, 0 পয়েন্ট কিতা হইব 2, আর 0.2 রে পি ইকুয়াল টু 1/f, তো মানে 1/1/0 পয়েন্ট কিতা করলে 2 করলে 1/দশমিক ঘুরে গেলে মানে 0 হয়ে গেল, দ্যাট মিনস হইল তোমার 2 দিয়ে কাটাকাটি করলে 2 দিয়ে কাটাকাটি করলে হইল ফার্স্ট, দ্যাট মিনস হইল মাইনাস, অপশন নাম্বার আমরা লাগে এ কারেক্ট, -5 ডায়োপ্টার। আর নেক্সট নাম্বার 17 কইছে কিতা একটি বৈদ্যুতিক আমরা লাগে একটি বৈদ্যুতিক বাল্ব যার মানে 200 ভোল্ট একটা উৎপাদক যন্ত্র লাগাইল আর বিদ্যুৎ প্রবাহের মান হইল গিয়া 0.4 এম্পিয়ার। তো ক্ষমতা কিতা, তো ক্ষমতা বলতে পি, আর পি ইকুয়াল টু ভিআই, পি ইকুয়াল টু ভিআই, ভির মান হইছে 200 আর আইর মান তো পাইছি 0 পয়েন্ট কিতা আমরা লাগে 4, 1 খাটা, দ্যাট মিনস হইল গিয়া 4/80, অপশন নাম্বার আমরা লাগে সি কারেক্ট, 4/80 80 ওয়াট, ঠিক আছে। আর নেক্সট নাম্বার 18 কইছে কি, তার নিচে দেওয়া উক্তি সমূহ থেকে শুদ্ধ উত্তরটি বেছে নাও, শুদ্ধ উত্তর বাছে বার করতে হয়। অপশন নাম্বার ওজন একটি বিষাক্ত গ্যাস, শুদ্ধ উক্তিটি উল্লিয়, মানে শুদ্ধ উত্তর বার করতে হয়। ওজন মারাত্মক গ্যাস না, ওজন খুবই মারাত্মক গ্যাস, বায়ুমণ্ডলীয় ওজন খুবই ক্ষতিকারক, এটা তো ভুল। অপশন নাম্বার বি কারেক্ট, ওজন অক্সিজেনের তিনটা পরমাণু, মানে ওজন হলো অক্সিজেনের 3টা পরমাণু মিলিয়ে একটা অণু। আর নেক্সট নাম্বার 19 কইছে কিতা, নিচের কোনটি সৌরশক্তি আধারিত নয়, কোনটা সৌরশক্তি আধারিত নয়, নিচের কোনটি সৌরশক্তি আহরিত নয়, নিচের কোনটি সৌরশক্তি আহরিত নয়, অপশন নাম্বার আমরা বি কারেক্ট, অপশন নাম্বার বি কারেক্ট, ভূতাপ শক্তি একটা কিতা নয়, সৌরশক্তি আহরিত নয়, ভূতাপ শক্তি একটা কিতা নয়, সৌরশক্তি আহরিত নয় একটা। আই থিঙ্ক সেম কোশ্চেন একটা আমরা চ্যাপ্টার নাম্বার 14 আছে, কোনটা সৌরশক্তি আহরিত নয়, অপশন নাম্বার আমরা লাগিয়া সি কারেক্ট, ভূতাপ শক্তি একটা সৌরশক্তি থেকে আহরিত নয়। আর নেক্সট অপশন নাম্বার আমরা লাগিয়া অপশন নাম্বার আমরা 20 হইছে কিতা, নিচের কোনটি নদীবাদের ব্যবহারকে ব্যাখ্যা করে, কোনটি নদীবাদের ব্যবহার ব্যাখ্যা করে, ভূগর্ভস্থ পানি বিলকুল না, নদীবাদের ব্যাখ্যা অপশন নাম্বার বি জলসিঞ্চনের ব্যবস্থা করা আর বিদ্যুৎ উৎপাদন করা। নেক্সট হইছে কিতা আমরা হইছে একটা ধাতুর দণ্ড, এগুলো তো একদম বই কোশ্চেন, তোমার অপশন নাম্বার আমরা এ কারেক্ট, আপওয়ার্ড ডাইরেকশন, তোমার চ্যাপ্টার নাম্বার 13 এর কোশ্চেন এক্স্যাক্টলি সেম কোশ্চেন ডাইরেক্ট বইতে পারবে, আপওয়ার্ড, অপশন নাম্বার আমরা লাগি এ কারেক্ট। আর নেক্সট নাম্বার 22 কইছে কিতা, 22 লইয়া কইছে একটি সলেনয়েডের চুম্বক বলরেখা দণ্ডচুম্বকের বলরেখার সঙ্গে এক, মানে দণ্ডচুম্বক লাগান বলরেখা লাগান একই, ঠিক আছে। আর কইছে নিচের কোন চিত্রটি সলেনয়েডকে দণ্ডচুম্বক হিসাবে কোনটা ব্যাখ্যা করে, ঠিক আছে। তো
সলিনয়েডের মানে কি, সলিনয়েডের আভ্যন্তরে চুম্বক ক্ষেত্র সমান্তরাল, দ্যাট মিনস এই দুইটা তো হইতো না, কারণ এই দুইটার ভিতরে চুম্বক ক্ষেত্র রাখা পরস্পর কি না সমান্তরাল নাই, ইভেন এমনে যা ওলা 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 যা, ঠিক আছে, মানে সমান্তরাল নাই। তো অপশন নাম্বার বি, এ আর বি থেকে একটা হইতো। এর অপশন নাম্বার এ কারেক্ট, কারণ দেখো এন তাকে আমরা জানি চুম্বক খেয়াল রাখা, চুম্বক বতর রেখা এন তাকে নির্গত হয়, দক্ষিণ থেকে নির্গত হয় উত্তরে কিতা করে প্রবেশ করে, অর্থাৎ ইনো ইনো বালা করে দেখো, ইনো বুঝার এন তাকে বারোর আর এন এসো গিয়ে প্রবেশ করে, কিন্তু ইনো বুঝার এস তাকে বারোর এনে প্রবেশ করে। অপশন নাম্বার আমার লাগে এ কারেক্ট, এন তাকে নির্গত আর এসে মানে এন তাকে নির্গত আর এসো গিয়ে প্রবেশ করে, উত্তর থেকে নির্গত দক্ষিণে গিয়ে প্রবেশ করে, সরি দক্ষিণে গিয়ে প্রবেশ করে, অর্থাৎ অপশন নাম্বার আমরা লাগে এ কারেক্ট। নেক্সট আও, নিচের কোন রাশিটি বিদ্যুৎ ক্ষমতা নির্দেশ করে না? কোনটা? পি ইকুয়াল টু বিদ্যুৎ ক্ষমতা পি ইকুয়াল টু ভি আই, আভির বদলা আই বইলে আই আর আই, দ্যাট মিনস আই স্কোয়ার আর আই আই আর স্কোয়ার। অপশন নাম্বার আমরা লাগে ডি কারেক্ট, ওটা বুঝায় না, কারণ আই স্কোয়ার আর আই আই আর স্কোয়ার আয় না। নাম্বার 24 কইছে কিটা 24 এ কইছে পাইরুভেট ব্যঙ্গে কার্বন ডাই অক্সাইড জল শক্তি। অপশন নাম্বার আমরা বি মাইটোকন্ড্রিয়া উৎপন্ন, বইয়ের কোয়েশ্চেন, ঠিক আছে। নেক্সট, নিচের কোনটি কিছু কোয়েশ্চেন তোমার ডাইরেক্টলি করতে পারবা, এক অ্যাটেম্পটে করতে পারবা, যেটা যেটা চিন্তা করা লাগে রাখি দো পরে করবা, ঠিক আছে, যেটা সময় যাওয়াইও না, যেটা এক অ্যাটেম্পটে করতে পারা লগে করে লাও। নিচের কোনটি উদ্ভিদ সঞ্জীবনী পদার্থ? অপশন নাম্বার বি সাইটোকাইনিন, ঠিক আছে। নেক্সট, অযৌন প্রজননে মুকুল উদ্গম সংঘটিত হয় ইস্ট। অপশন নাম্বার এ কারেক্ট, আরামসে আও। নেক্সট, সমসংস্থ অঙ্গের কোনটা সমসংস্থ অঙ্গের উদাহরণ? তে পটেটো আর মানে আলু আর গাছের রান্নার একটা সেম উৎপত্তি, মানুষের একটা সেম, আমরা আমরা দাঁত আর হাতির দাঁত সেম, আমরা গঠনগত দিক দিয়ে কিন্তু মানে উৎপত্তির দিক দিয়ে এক ধরনের, গঠনগত এক কিন্তু কার্য ভিন্ন ভিন্ন। অপশন নাম্বার ডি অল অফ দ্য এবাব, অল অফ দ্য এবাব, ঠিক আছে। নেক্সট আও, বিবর্তনের দিক দিয়ে আমরা খাল্লকে মিলে। অপশন নাম্বার এ চাইনিজ স্কুল বয়। নেক্সট, মানব দেহের বৃক্ষ কোন অন্তর কোন কোন তন্ত্রের অংশ? অপশন নাম্বার এ রেচন তন্ত্রের অংশ, কিডনি একটা আমরা। নেক্সট, আমাদের জিনীয় সাজ আমরা আবাস পাই কোন জায়গার সঙ্গে, মানে কোন কোন দেশের লগে? অপশন নাম্বার বি আফ্রিকান মূলের সঙ্গে আমরা জিনীয় আবাস মিলে, ঠিক আছে। নেক্সট আও, নাম্বার 31 কিতা কইছে তুমি বলা করি একবার আমরা লাগে দেখো, কইছে কিতা নিষেচন না হলে ডিম্বকুষ্ঠির কি হয়? যদি যদি মানে পুরুষজনের কোষা স্ত্রীজনের কোষে মিলন হয় না, তে কিতা হয়? তো অপশন নাম্বার বি একটা মানে ডিম্বকোষ একটা প্রায় একদিন কিতা থাকে জীবিত থাকে, ফলে একটা মতলব তার মানে জরায়ু থেকে আয়, জরায়ু থেকে জমি এনতে বার হয়ে যায়। নেক্সট হলো নাম্বার 32 কইছে মানুষের ক্ষেত্রে সাধারণত সিস্টোলিক চাপ হলো 120 আর ডায়াস্টোলিক হলো আমরা লাগে 90, ঠিক আছে। নেক্সট আও 33 কইছে কিতা বাদুর এবং পাখির ডানা। অপশন নাম্বার আমার লাগে বি সমবৃত্তি অঙ্গ, তো এটার গঠনগত দিক দিয়ে মানে এক, কিন্তু কার্য আমার লাগে কার্যগত দিক দিয়ে কিন্তু গঠনগত দিক দিয়ে ভিন্ন ভিন্ন। নাম্বার 34 নিচের কোন প্রজাতির জীবের দেহের গঠন বিবর্তনের দিক দিয়ে উচ্চ স্তরের? বিবর্তনের দিক দিয়ে উচ্চ স্তরের অপশন নাম্বার ডি চিম্পাঞ্জি, ঠিক আছে। চিম্পাঞ্জির মানে দেখো বিবর্তন যদি কোশ্চেন একটা বড় কোশ্চেন 2 মার্ক আর, তো ইনো কোনোটাও হইবে না, কারণ এর লগে দেখো বিবর্তনের দিক দিয়ে কোনটা বেটার, একটা মানে সব ওয়েতে পারফেক্ট, সবার ওয়েতে মানে ঠিকঠাক আছে। মনে করো ব্যাকটেরিয়া তার ওয়েতে বিবর্তন করছে, হে স্পাইডার মাকড়সা তার ওয়েতে বিবর্তন করছে, তো ডাইরেক্টলি খোয়া যায় না কোনটা সব থেকে ভালো, বাট এখানে এমসিকিউ লাগে দিচ্ছে অপশন নাম্বার আমরা লাগে ডি কারেক্ট। আর নেক্সট নাম্বার 35 কইছে জবা সরিষা ইত্যাদি ফুলগুলিতে পুংকেশর এবং দুটোই অঙ্গ থাকে, তাদের কিতা হয়? তো যে ফুলের দুইটা অংশ তারা কই আমরা উভয়লিঙ্গী ফুল আমরা। নেক্সট আও, এগুলো তো আর একদম ইজি কোয়েশ্চেন, বইয়ের কোয়েশ্চেন। এল আই এফ এর সরাই দিছে, অর্থ হইল গিয়া অপসারণ বিক্রিয়া। অপশন নাম্বার আমরা লাগি এ কারেক্ট। কইছে কিতা নিচের কোন যৌগটি সোডা অগ্নি নির্বাপক খাই ইউজ করে? বেকিং সোডা ইউজ করা। অপশন নাম্বার আমরা লাগি ডি NaHCO3। নেক্সট, রাসায়নিক বিক্রিয়া ঘটে না কোনটা? রাসায়নিক বিক্রিয়া ঘটে না। অপশন নাম্বার বি মোমবাতির গলা রাসায়নিক বিক্রিয়া না, মোমবাতির জ্বলা রাসায়নিক বিক্রিয়া। নেক্সট, কইছে কিতা একটি প্রশম দ্রব্যের পিএইচ এর মান? অপশন নাম্বার সি ভেরি সিম্পল। নেক্সট, কইছে কিতা যখন লঘু সালফিউরিক অ্যাসিড একটি ঘন এক্স এর সঙ্গে মিশ্রিত হয়, একটি গ্যাস ওয়াই ঘন লবণটির সঙ্গে উৎপন্ন হয়, এরূপ ক্ষেত্রে এক্স এবং ওয়াই কি বিবেচনা করো? একটা যখন লঘু সালফিউরিক অ্যাসিডে খার লগে মিলছে, একটা ঘন একটা এক্সের লগে মিলছে, আর একটা গ্যাস উৎপন্ন হয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড, এক minute, let me check question again. When dilute sulfuric acid means H2SO4. Dilute sulfuric acid added to solid X, একটা কঠিনের লগে মিলানি হয়, একটা গ্যাস উৎপন্ন হয় Y.
আর লগে একটা লবণ উৎপন্ন হয়, ফরমেশন অফ এ সল্ট অফ দ্য সলিড, সলিডের একটা মানে যেগুলো তার সলিড থাকবো তার একটা মানে লবণ উৎপন্ন হইব। তো লবণ উৎপন্ন হইতে গেলে আমরা লাগিয়া লবণ উৎপন্ন যদি আমরা NaOH লই, NaOH লইলে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড লই, সোডিয়াম হাইড্রোক্সাইড লইলে তো হয়ে যাব একটা অম্লকারের বিক্রিয়া, অম্লকারের বিক্রিয়া প্রশমন বিক্রিয়া হয়ে যাব। আর একটা লইলে অ্যাসিডের বিক্রিয়া, একটাও লইলে অ্যাসিড বিক্রিয়া, হাইড্রোক্লোরিক অ্যাসিড লইলে HCl লইলে তো কোনো সময় আমরা গ্যাস বানাই না কিচ্ছু, কারণ এখানে দেখিয়া HCl আর H2 HRSO4 মিলিয়া कुछ একটা গড়বড় লাগার একটা কোয়েশ্চেন। আচ্ছা আমি একটা তোমাদের এক্সপ্লেন করে দিয়ে দিন, পরে আমি আই থিঙ্ক কমেন্ট সেকশন চেক করি একবার। কেন কারণ HCl দিলে তো কারণ অপশন দুইটা আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কোনো সময় বন্ধ নাই, কারণ একটা কার আর অম্লকারে বিক্রিয়া করলে মানে লবণের জল উৎপন্ন হয়। মার ঠিক আছে লবণের জল উৎপন্ন হতো, কিন্তু ইনো হয়েছে হাইড্রোজেন আর হয়েছে কার্বন ডাইঅক্সাইড। HCl দিলে কার্বন ডাইঅক্সাইড তো বন্ধ নাই, कुछ একটা গড়বড় লাগে আমার একটা, আমি একবার এক্সপ্লেন করে দিয়ে দিব তোমাদের। নেক্সট আও কোশ্চেন 41 কইছে কিটা বেকিং সোডা থেকে সোডিয়াম কার্বনেট কিভাবে পাওয়া যায়। তো বেকিং সোডা থেকে সোডিয়াম কার্বনেট, বেকিং সোডা লগে NaHCO3 আর NaHCO3 থেকে সোডিয়াম কার্বনেট পাইতে গেলে তার উত্তপ্ত করতে হবে। অপশন নাম্বার আমরা এ বা হিটিং বেকিং সোডা। নেক্সট আও কইছে কিটা 4Fe + 3O2 মিলিয়ে বলবো অপশন নাম্বার ডি 2Fe2O3। নেক্সট আও কইছে কিটা বিচুটি বনে জন্মানো এক প্রকার গাছ জাতীয় উদ্ভিদ, এটি পাতা হুল বা কাটা থাকে, দুর্ঘটনাবশত এটি ছুঁয়ে দিলে হুল বিদে মানে আলটিমেটলি খেনে হয়। তো অপশন নাম্বার আমরা লাগে বি মিথানোইক, মানে বিচুটির পাতার মধ্যে মিথানোইক অ্যাসিড থাকে, যার লাগে তোমার কিতা হয় জ্বালা যন্ত্রণা হয়। 44 হয়েছে কিতা খাদ্যবস্তু ভরে রাখা পাত্রগুলিতে টিনের প্রলেপ দেওয়া জিঙ্কের নাই বা টিনের প্রলেপ দেওয়া জিঙ্কের নাই, কারণ অপশন নাম্বার আমরা লাগিয়া এ জিঙ্ক একটা বেশ সক্রিয় খাদ্যের লগে মিলি যায় একটা। নাম্বার 45 আমরা ফার্স্ট সেটর লাস্ট কোয়েশ্চন হয়েছে কিটা 24 ক্যারেট মানে 24 ক্যারেট যে একটা সোনা আছে একটা নরম থাকে, তো আমরা জুয়েলারি বানাইতে কিন্তু একটা ইউজ করতে পারি না। তো আমরা কিতা করি আমরা তখন অপশন নাম্বার আমরা এটিকে শক্ত করার লাগে কিতা করি, অপশন নাম্বার আমরা এ তার লগে আমরা মানে 22 ক্যারেট আমরা সোনা ইউজ করি, যেখানে আমরা 22 ভাগ সোনা থাকে, অ্যাকচুয়াল সোনা থাকে 22 ভাগ, আর 2 ভাগ আমরা হয় সিলভার ইউজ করি না কপার ইউজ করি, ঠিক আছে। তার শক্ত করার লাগে সেট 1 আমরা এখানে কমপ্লিট। আই থিঙ্ক তুমি যেন ভালো করে বুঝছো, তুমি যেন সেট 1 আমরা এখানে আমরা শেষ হয়েছে, যাই আমরা আজকের আমরা সেট নাম্বার 2 মধ্যে তুমি তেন থোড়া ব্রেক লইতে পারে 5 মিনিটর লাগে আটাউটি করি আও সেট আমরা 2 শুরু করি। আই হোপ তুমি তেন আইসো আটাউটি করিয়া। তো লেটস স্টার্ট আমরা সেট নাম্বার 2। তুমি তেন কিন্তু এক বত শেষ করিয়া উঠিও, ঠিক আছে। আবার এক বত বলতে হলে কি পুরা বত না, আমি তো করাইতে পারবো এক বত, তুমি তেন তোরা আটাউটি করিয়া বিকজ মাথা ফ্রেশ থাকবো। তো আরামসে নেক্সট সেট আমরা শুরু করি, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন মতান স্ক্রিনও আছে কইছে কি তা একটি পরীক্ষাতে অ্যালুমিনিয়াম এবং ক্লোরিন থেকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড গঠন হয়, অ্যালুমিনিয়াম আর ক্লোরিনে মিলিয়ে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো যেন অ্যালুমিনিয়াম আর অ্যালুমিনিয়ামের যুজতা হইল 3 আর ক্লোরিন হইল আমরা লাগে 1, তো মিলিয়ে বানবো AlCl3। খানো আছে অপশন নাম্বার আমরা বি সি কারেক্ট AlCl3 বনে, ঠিক আছে। নেক্সট আও কইছে একটি লোহার তাওয়াকে মরচে ধরা থেকে বাঁচাতে হলে নিজের কোন পদ্ধতি, তো অপশন নাম্বার সি কারেক্ট আমরা জিঙ্কর প্রলেপ দিম। বই কোয়েশ্চন জিঙ্কর প্রলেপ দিলে এগুলো হয় আমরা গ্যালভানাইজেশন, আর বাকিটা রং দিয়ে হইতো না, কারণ রং খানির লগে মিলে যাইব আমরা লাগে। নেক্সট হইছে কিটা অধীনতা চিকিৎসালয়ে কোনটা ওষুধ করা, অপশন নাম্বার বি অম্লনাশক ইউজ করা হয়। নেক্সট হলো গিয়া যখন সোডিয়াম ক্লোরাইডের জলের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড গঠন করে, সোডিয়াম ক্লোরাইড NaCl আর জল H2O মিলিয়ে বনে NaOH, তো কোন বিক্রিয়া ফলাফল হাইড্রোক্সাইড গঠন করে সংযুক্ত হইতো না, কারণ দুইটা মিলে একটা বন্ধন না, কারণ লগে H2 বনবো আর ক্লোরিন গ্যাস বনবো। অপশন নাম্বার ডি ডিকম্পোজিশন বিক্রিয়া, নিউট্রালাইজেশন হইতো না, কারণ একটা অম্লকারর বিক্রিয়া নাই, অম্লকারর বিক্রিয়া হয় আমার প্রশমন বিক্রিয়া। অপশন নাম্বার ডি ডিকম্পোজিশন বিউজন বিক্রিয়া, ঠিক আছে। নেক্সট অপশন নাম্বার আমরা লাগিয়া কোশ্চেন নাম্বার 5 কইছে কিটা আমরা এখানে নিচের কোন ধাতুটি কম সক্রিয়, কোনটা কম সক্রিয়। তো এখানে আমরা সক্রিয়তা শ্রেণী আনতে লাগবো, সক্রিয়তা শ্রেণী আমরা কিতা, তো সক্রিয়তা শ্রেণী চেক করলে আমরা লাগিয়া চেক করলে অপশন নাম্বার আমরা লাগে ডি কপার এবো, কপারের লগে লেড ফির বি হে কিউ, মানে কপার একটা লেডর নিচে আছে, মানে তার সিরিজ ইয়াদ আছে তোমার লাগিয়া, তো ফির বি হে কিউ দ্যাট মিনস হলো কি লেড একটা উপরে কপার একটা নিচে, অপশন নাম্বার আমরা ডি কারেক্ট কপার একটা কম সক্রিয়, ঠিক আছে। নেক্সট আও তোমার কোশ্চেন নাম্বার আমরা লাগিয়া 6
কোয়েশ্চন নাম্বার 6 কইছে বিউটানোনের 4টি কার্বন, অপশন নাম্বার বি কিটোন আছে, বিউটানোনের মধ্যে কার্যকরীমূলক কিটোন, যেটা কোয়েশ্চন বইয়ের এক অ্যাটেম্পটে করতে পারবে, ঠিক আছে। নেক্সট হলো গিয়া একটি মৌল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে উচ্চ গুণাঙ্ক যৌগ উৎপন্ন করে, তো অপশন নাম্বার আমরা লাগি বি, ক্যালসিয়ামে কিতা করে অক্সিজেনের লগে বিক্রিয়া করে উচ্চ গুণাঙ্ক ওয়ালা যৌগ উৎপন্ন করে, ঠিক আছে। কারণ ক্যালসিয়ামে দুইটা অক্সিজেন দে আর দুইটা ইলেকট্রন দে, আর অক্সিজেন দুইটা ইলেকট্রন লয়, তার আমাদের বন্ধন বালা বনে। নেক্সট হয়েছে কিতা পি কিউএসও4 এর লগে বিক্রিয়া করিয়া পি কিউরে সরাইতে পারে, মানে পিকটা কিউ তাকিয়া বেশ সক্রিয়, আর কিউ একটা আর সরাইতে পারে, দ্যাট মিনস হলো কিউ একটা আর থাকে বেশ সক্রিয়। তো হয়েছে কিতা অনুমানে কোনটা সব থেকে বেশ সক্রিয়, অপশন নাম্বার আমরা লাগিয়া পি সব থেকে বেশ, কারণ পি কিউরে সরাইতে পারে, আর পি কিউরে সরাইতে পারে দ্যাট মিনস পি আর সরাইতে পারবো, কারণ কিউ কে আর সরাইতে পারে। আমি তোমারে সরাইতে পারি, তুমি অন্যগুলো সরাইতে পারো, দ্যাট মিনস আমি যখন তোমারে সরাইতে পারি তুমি অন্যরে সরাইতে পারো, দ্যাট মিনস আমি হিগুলো সরাইতে পারবো, অর্থাৎ আমি বেশ সক্রিয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি নিম্নোক্ত কোন জোড়াগুলিতে ক্ষেত্রে প্রতিস্থাপন ঘটবে, কোনটার ক্ষেত্রে প্রতিস্থাপন ঘটবো, অপশন নাম্বার আমরা লাগিয়া সি ডি, অপশন নাম্বার সি কারেক্ট, AgNO3 আর কপার একটা, কারণ সিলভারে গিয়ে এফিরে সরাইতে পারতো না, একটা কম সক্রিয়, কপারে গিয়ে এনে সরাইতে পারতো না, অ্যালুমিনিয়ামে এমজিরে সরাইতে পারবো, দ্যাট মিনস হইল গিয়া কোনটা প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবো, এটাকে কে নে আর মাঙ্গি अल्टो कार मांगी अल्टो जेन फेरारी, दैट मीन्स হইলো গিয়া অ্যালুমিনিয়ামে গিয়া এমজিরে সরাইতে পারতো না, মানে অ্যালুমিনিয়াম হইলো কম সক্রিয়, অপশন নাম্বার আমরা লাগিয়া সি কারেক্ট হইলো গিয়া এখানে অপশন নাম্বার সি, কারণ হইলো গিয়া AgNO3 কপারে গিয়া এজিরে সরাইতে পারবো, ঠিক আছে। নেক্সট আও তোমার অপশন নাম্বার আমরা লাগি কোয়েশ্চন নাম্বার 10, দেখো মজার মাত্র লোকে যখন এমসিকিউ এক সেশন করবা তো মাইন্ড সেট আচ্ছা লাগবো, মজা লাগবে করতে সময়। কইছে কিতা নিচের কোন ধাতুটি সাধারণত বাজে কটা জানানি, বর্তমানে বাজার এখন লাইক 12:30, লাইক 12:30 বাজে আমি রেকর্ডিং করি, ঠিক আছে। তোমাদের তোমাদের লাগে আমিও তখন এফার্ট লাগে, তুমি এখানে এফার্ট লাগাইতেন, আমি যদি 100% দিই তুমি দিন, আমি যদি 80% দিই তুমি দিন, আরো বাকি বুঝ করো, মেহনত ওগুলো হয়। যখন কোন ধাতুটি সাধারণত তরল, অপশন নাম্বার আমরা লাগে ডি, মার্কার সাধারণত শুনে তরল থাকে আমরা লাগিয়া, গেলিয়াম মিটার গলনাঙ্ক কম থাকে, হাতও দিলে কিতা হয়েছে গলি যায়, কোন ধাতু সাধারণত শুনে তরল থাকে মার্কারি। নেক্সট হলো গিয়া নিচের কোনটি ধাতুকল্পের কোনটা ধাতুকল্প নাই কোনটা, বরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলোরিয়াম, অপশন নাম্বার বি অ্যালুমিনিয়াম কিতা ধাতুকল্প নাই, বাট ব্রোমিন তো ধাতুকল্প নাই, বোরন নাই, তো আই থিঙ্ক এটা টোলটাপাল্টা আছে, অ্যালুমিনিয়াম কারেক্ট আমরা লাগিয়া। নেক্সট হয়েছে কিতা আমার লাগিয়া এখানে যে বিক্রিয়া ঘটছে, একটা বিক্রিয়া দেখা যাচ্ছে মিথেনের সঙ্গে ক্লোরিনের সূর্যরশ্মি থেকে এখানে হয়েছে আকিটা উৎপন্ন হবে, তো এখান থেকে একটা সিএল একটা সর্ব আলটিমেটলি বনবো CH3 CHCl3 আর HCl, একটা সিএল গিয়ে একটা এইচ এর সরাইবা, মানে বানাইবো CH3Cl আর লগে HCl বনবো। নেক্সট হয়েছে কিতা যখন লঘু সালফিউরিক অ্যাসিড মানে H2SO4 এক্স এর ঘন মিশ্রণে ওয়াই গ্যাস গঠন করে এবং সঙ্গে গঠন হয় ঘন এক্স এর লবণ, মানে ঘন এক্স এর লবণ উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে কিতা তো আর গ্যাস উৎপন্ন হয়, তে যদি আমরা H2SO4 লই, H2SO4 এর লগে আমরা H2SO4 এর জিঙ্ক লাগাই, তো বনবো অপশন নাম্বার আমরা এ জিঙ্ক আর হাইড্রোজেন, Zn আর H2SO4 মিলিয়ে বনবো ZnSO4 আর লগে হাইড্রোজেন গ্যাস বনবো আমরা লাগে, ঠিক আছে। নেক্সট আও নাম্বার 14 হয়েছে কিতা একটা ওয়াই একটা মোল যেটা YCl2 বানায়, আর মোল ওয়াই নিচের কোন পর্যায়ের সরণির একই বর্গের থাকার সম্ভাবনা সব থেকে বেশি, মোল ওয়াই একটা কোনটা থাকার, যেহেতু YCl2 বানায় আর YCl2 বানায় ওলা ওয়াই আর সিএল এ মিলিয়া বানায় YCl2, দ্যাট মিনস ওয়াই এর যোজ্যতা সিএল এর যোজ্যতা তো 1, দ্যাট মিনস ওয়াই এর লাগবে 2, ওটা লাগে YCl2, অপশন নাম্বার আমরা লাগে বি MgRCl2 মে যদি হইতো মানে খালি YCl হইতো তাইলে এনে, যদি হইতো YCl3 হইলো Al, যদি হইতো YCl4 হইলো আমার লাগে SI, কারণ যোজ্যতা আলাদা সবর, ঠিক আছে। নেক্সট আও হইছে নিচের কোন বিকল্পটি আধুনিক পর্যাবৃত্ত তালিকার মতে পারমাণবিক সংখ্যার উপর সাজানো, পারমাণবিক সংখ্যার বর্ধিত আধুনিক তালিকার মধ্যে বর্ধিত পারমাণবিক সংখ্যার উপর আছে, তো পারমাণবিক সংখ্যা সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, ফসফরাস, অপশন নাম্বার ডি কারেক্ট, ঠিক আছে। নেক্সট আও নাম্বার 16 হচ্ছে কি তা একজন ছাত্র লক্ষ্যবস্তু 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের সম্মুখে স্টুডেন্ট প্লেসড এন অবজেক্ট ডিস্টেন্স 20, মানে অবজেক্ট ডিস্টেন্স হলো 20, দ্যাট মিনস হলো ইউর মান -20, ঠিক আছে। আর ফোকাস দৈর্ঘ্য হলো গিয়া 20, দ্যাট মিনস হলো গিয়া কনভেক্স মিরর, মানে হলো গিয়া উত্তল আয়না এফর মান কিতা হয় হামেশা প্লাস হয়।
তো ইমেজ অবজেক্ট কোন জায়গাত বনবো, মানে আমার ইমেজ কোন জায়গাত বনবো। তো আয়না যদি চেক করি অবজেক্টিভটা বয়সে কেন, অবজেক্টিভটা দ্যাট মিনস অপশন একটা focus of the mirror, front of the mirror and behind the mirror at a distance front of the mirror. Front of the mirror তো আইতো না, front of the mirror আইতো না, অপশন নাম্বার, কারণ সামনে আয়নার সামনে হয়েছে কিনা ইনো আমার উত্তল আয়না হয়েছে। 1 মিনিট, একজন ছাত্র ফোকাস দৈর্ঘ্য মানে রাখছে, ও অপশন দেখো লেখা আছে, অন্য লেখা কনভেক্স মিরর, মানে উত্তল আয়নায় কোনো সময় কিতা করে না প্রতিবিম্বরের সামনে বানায়, হামেশা পিছে বানায়। দ্যাট মিনস অপশন নাম্বার এ আর নাই কিতা হইতো, এ আর নাই সি হইতো। আর যদি একটা উত্তল আয়না রাখি তার ফোকাস দৈর্ঘ্য অন্য হয়, তে 20 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখছে, দ্যাট মিনস বস্তু একটা খানো মিলতো গিয়া অপশন নাম্বার আমরা লাগিয়া বস্তু একটা মিলব গিয়া আমরা ই আয়না তো ওগুলো কোনো মিলায়, দ্যাট মিনস হইব একটা মিলব গিয়া আমরা ফোকাসের মধ্যে, দ্যাট মিনস হইল গিয়া অপশন নাম্বার আমরা রইব গিয়া অপশন নাম্বার আমরা এখানে অপশন নাম্বার সি কারেক্ট, অপশন নাম্বার সি আয়নার পিছনে 10 সেন্টিমিটার দূরে। আর যদি আমরা ফর্মুলা ইউজ করি 1/f ইকুয়াল টু, মানে ফর্মুলা কেটা আমরা 1/v প্লাস 1/, মানে আমরা লাগে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, মানে 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1 কেটা বনে আমরা লাগে f বনে। এই ফর্মুলা আমরা যদি ইউজ করি কেন, তো আমরা এফর মান তো জানি, আমরা এফর মান জানি, আমরা ইউর মান জানি, আমরা তো কেটা ফাইমো আমরা ফাইমো গিয়া 1/v ইকুয়াল টু 1/f, দ্যাট মিনস হলো গিয়া 1/20, কারণ মানে উত্তর লাগে এফর মান প্লাস হয়, আরেকটা মাইনাসে কিতা আমার লাগে প্লাস, দ্যাট মিনস হলো গিয়া 1 কিতা আমার লাগে এগেন হইব গিয়া 20। এখান থেকে করলে ভির মান হইব গিয়া 2/20, আর 2/20 আনলে আলটিমেটলি ক্যান্সেল করলে 2/20 10, অপশন নাম্বার আমরা সি কারেক্ট। ঠিক আছে, আর নেক্সট কোশ্চেন নাম্বার 17 কইছে কি মানুষের চক্ষুর কোন অংশটি প্রতিবিম্ব সৃষ্টি করে, চক্ষুর প্রতিবিম্ব হামেশা রেটিনায় গঠিত হয়। ঠিক আছে, নেক্সট নাম্বার 18 কইছে কি বয়স্ক লোক চশমা ছাড়া চোখের কাছে বস্তু দেখতে পারে না, বয়স্ক হইলে অসুবিধা হয়। তো এখানে কিতা হয়, তো বয়স্ক হইলে যখন সামনে দেখতে পারে না তখন তার আমরা প্রেস বায়োপিয়া, কিতা কই আমরা প্রেস বায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া কই না আমরা, হাইপারমেট্রোপিয়া প্রেস বায়োপিয়া হইল এক ধরনের, মানে প্রেস বায়োপিয়া হইল এক ধরনের, মানে এক ধরনের হাইপারমেট্রোপিয়া যেটা বয়স্ক হইলে হয়। ঠিক আছে, নেক্সট নাম্বার 19 কইছে কিতা 19 কইছে কিতা একজন বক্তা চোখের সামনে সঠিকভাবে শুদ্ধভাবে দেখতে অসুবিধা, একজন লোক চোখের কাছে থাকা বস্তু সঠিকভাবে দেখতে অসুবিধা বোধ করে, বয়স্ক লোক চশমা ছাড়া চোখের কাছে, অপশন নাম্বার এ। ঠিক আছে, প্রেস বায়োপিয়া। নেক্সট কইছে কিতা একটি পরিবাহী তার 4 মিনিটে কত সংখ্যক ইলেকট্রন বহন, 4 মিনিট কত সংখ্যক ইলেকট্রন কিতা করে বহন করে, পরিবাহীটি কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহ, মানে কতক্ষণ কারেন্ট বার করতাম আমরা, চিন্তা করছেন অ্যান্সার কিতা হইব, কতক্ষণ কারেন্ট চাইব। আমরা জানি কিতা ফর্মুলা কিতা আমরা লাগিয়া, ফর্মুলা হইল কি আই ইকুয়াল টু হইল কি আমরা লাগিয়া I ইকুয়াল টু কিউ বাই টি, ঠিক আছে, I ইকুয়াল টু কিউ বাই টি। টাইম বলতে আমরা লাগে মানে সময় কতক্ষণ 4 মিনিট, আর 1 মিনিটে 60 সেকেন্ড, অর্থাৎ হলো আমার লাগিয়া 1 মিনিটে 60 সেকেন্ড, আর 4 মিনিটে হইব গিয়া 4 মিনিটে আমার 1 মিনিটে যেহেতু 60 সেকেন্ড, তো 4 মিনিটে হইব 240 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা অত সংখ্যক ইলেকট্রন যা কিউ ইকুয়াল টু n ইন্টু ই, এন বলতে ইলেকট্রনের সংখ্যা, আর ই বলতে মানে ইলেকট্রনের আদান। তো ইলেকট্রনের আদান হইল গিয়ে যদি আমরা এখানে বই ইলেকট্রনের আদান 240, এর মান হইল গিয়া কত ইলেকট্রন 10 টু দি পাওয়ার 21, আর এবার ইর মান হলো 1.6 10 টু দি পাওয়ার -19। ঠিক আছে, এবার 21 এখান থেকে ক্যালকুলেট করলে কিতা পাইমো আমরা, পাইমো আমরা 16 বদলা একটা 0 নিচে আনলেও আরো আলটিমেটলি বনবো গিয়া 24 লগে একটা 0 বাড়িব, দশমিক উঠাইছি আমরা, ইনো 21 থেকে 19 গেলে আলটিমেটলি পাইলে 2, দ্যাট মিনস ইনো আরো 0 2টা বাড়িব। ঠিক আছে, 0 2টা বাড়লে আমরা লাগে কিতা পাইমো, 0 2টা বাড়িব আমরা 100 হইব। ঠিক আছে, দশমিক উঠার লাগে 100 হইব। 21 থেকে 19 গেলে 10 স্কয়ার, আর 10 স্কয়ার 100, 20 কাটা 20 কাটা, দ্যাট মিনস হইল গিয়া বাকি রয়েছে 16 আর 24, 16 দিয়ে ভাগ করলে আমরা লাগে 8 দুগুণা 16 3 24, তো এখান দিয়ে ভাগ করলে 3 দিয়া 20 রে 318। আই থিঙ্ক অপশন নাম্বার আমরা এখানে সপ্তাহ ক্যালকুলেট করা বাদে অপশন নাম্বার আমরা এখানে ডি কারেক্ট, 0.7 এম্পিয়ার, 0.7 এম্পিয়ার আমরা লাগে, কারণ 3 দিয়ে 2 রে যখন ভাগ করবে তো 6 যাইব না, আলটিমেটলি কিন্তু আমার 0.7। ঠিক আছে, আমার লাগে তখন আমরা ইউজ করছি আই ইকুয়াল টু কিউ বাই টি, কত আদান যার কত সময়। নেক্সট নাম্বার বিদ্যুৎ প্রবাহের মান 2 গুণ করলে তাপ কতক্ষণ, তো এইচ আর আই স্কোয়ার। ঠিক আছে, বিদ্যুৎ প্রবাহ 2 গুণ হয়ে গেছে, দ্যাট মিনস আই এর মান 2 গুণ হইলে 2i হোল স্কোয়ার,
তো এইচ ইকুয়াল 2 দুগুণা 4 দ্যাট মিন্স হলো তাপ বাড়িব 4 গুণ ঠিক আছে নেক্সট নাম্বার 21 হইছে একটি তামার তারের আয়তিক কুণ্ডলী চুম্বক ক্ষেত্র ঘুরানো হয়েছে একটা তামার তারের আয়তার কুণ্ডলী ঘুরানো হয়েছে আবিষ্ট বিদ্যুৎ প্রবাহ দিশা কিতা আবিষ্ট বিদ্যুৎ প্রবাহ দিশা অর্ধেক গুণনের পরে বদলে দ্যাট মিন্স অপশন নাম্বার আমরা লাগিয়ে অপশন নাম্বার সি কারেক্ট হাফ রিভলিউশন অর্ধেক গুণনের পরে বদলে ঠিক আছে নেক্সট একটি চক্ষুর লেন্সের ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন হয় সিলিয়ারি মাসলস মানে সিলিয়ারি পেশির সাহায্যে নেক্সট একজন মহাকাশ শরীরে আকাশের রং নীলে পরিবর্তে অন্ধকার দেখে ঠিক আছে নেক্সট হলো গিয়া পরিস্থিতি তন্ত্রে মানে শক্তির প্রবাহ সর্বদা একমুখী হয় ইউনিডাইরেকশন অপশন নাম্বার এ নেক্সট নাম্বার 25 কইছে নিচের কোনটি ভূ তাপ শক্তির প্রকল্পের কার্যনীতি ভূ তাপ শক্তির কিতা অপশন নাম্বার বি তাপীয় শক্তি ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা ঠিক আছে নেক্সট হলো গিয়া 26 একটা লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি 1 মিটার হয় তো ক্ষমতা হলো গিয়া 1 ডায়োপ্টার মানে P ইকুয়াল টু তো 1/f P ইকুয়াল টু 1/f আর যদি f এর মান 1 হয় দ্যাট মিন্স P ইকুয়াল টু 1 দ্যাট মিন্স মানে 1 ডায়োপ্টার নেক্সট হলো গিয়া 1 কিলোওয়াট আওয়ার 3.6 10 টু দি পাওয়ার 6 জুল অপশন নাম্বার বি 1 কিলোওয়াট আওয়ার 10 যদি বেড়া লাগে 1 কিলোওয়াট থেকে 1000 আর 1 আওয়ার মানে হলো গিয়া 3700 37 থেকে 37 আর এবার ফার্স্টটা দ্যাট মিন্স হলো গিয়া 3.6 10 টু দি পাওয়ার 6 জুল নাম্বার 28 কইছে কিতা একজন ছাত্র রান্না করার জন্য যে কোনো শক্তি উৎস ব্যবহার করতে পারে কিন্তু সে সেই উৎস থেকে উৎপন্ন হওয়া ধোঁয়া থেকে পরিত্রাণ পেতে চায় মানে ধোঁয়া উৎপন্ন করতে চায় না তো কোনটা কয়লা দিয়ে জ্বালালে ধোঁয়া উৎপন্ন হবে লাকড়ি জ্বালালে ধোঁয়া উৎপন্ন হবে অপশন নাম্বার বি ইলেকট্রিসিটি পেট্রোলিয়াম দিয়ে করতে পারতো না কারণ পেট্রোলিয়ামের দহন উষ্ণতা মানে জ্বলন উষ্ণতা খুবই মানে জলদি জ্বলে যায় ইগনিশন টেম্পারেচার কম আর মানে কন্ট্রোল করতে পারতো না নাম্বার 29 বর্ধিত দক্ষতা হিসাবে কি মানুষ এবং পরিবেশ উপকৃত করে কোনটা হাউ ডাজ দ্য ইনক্রিজ এফিসিয়েন্সি বেনিফিট হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট ইনক্রিজিং অ্যামাউন্ট অফ ফুয়েল ইন দ্য রিজার্ভার ডিক্রিজিং পলিউশন অ্যান্ড কনজাম্পশন প্রদূষণ এবং শোষণ হ্রাস করা ইনক্রিজিং এন্ড প্রোডাকশন অফ হাউ ডাজ ইনক্রিজড এফিসিয়েন্সি বেনিফিট হিউম্যানস অ্যান্ড এনভায়রনমেন্ট হাউ ডাজ ইনক্রিজড এফিসিয়েন্সি বেনিফিট বর্ধিত দক্ষতা কিভাবে মানুষ এবং পরিবেশকে উপকৃত করে বর্ধিত দক্ষতা কিভাবে উপকৃত করে ইন্ধন বা জ্বালানির উৎপাদন বৃদ্ধি করে তো ঠিক আছে ইন্ধন উৎপাদক এগুনা ওই তো না অ্যামাউন্ট অফ একটা জ্বালানির ভান্ডারের পরিমাণ বৃদ্ধি করে না আই থিঙ্ক অপশন নাম্বার ডি কারেক্ট প্রদূষণ এবং কারণ লোকে দেখো তোমাদের কেন কোয়েশনে তোমাদের খবর হইল গিয়া কোয়েশন তোমাদের খবর মানে মানুষের মানে এফিসিয়েন্সি মানে দক্ষতা বাড়লে কি হইব দক্ষতা বাড়লে প্রোডাকশন তো অন্য বাট দক্ষতা বাড়লে আমরা অগু অপশন নাম্বার ডি কারেক্ট হইব প্রদূষণ আর শোষণটা কিতা করে হ্রাস করে জেলা আমরা কনজিউম করি আর আমরা জেলা ব্যবহার করি আর অগুর মাত্রা আমরা কম করবো আর আমরা মানে অগু ব্যবহারের ফলে যে প্রদূষণ হয় একটা মাত্রায় আমরা কমাই অপশন নাম্বার ডি আমার লাগে ঠিক আছে আর নেক্সট নাম্বার 30 হয়েছে কিতা নিচের কোন বৈশিষ্ট্যটি আমাদের ইন্ধনে বালা উৎস গণ্য কোনটা ইন্ধনের বালা উৎস মানে গণ্য করি আমরা তো ইন্ধনের বালা উৎস অপশন নাম্বার বি ডি কারেক্ট কারণ মানে অ্যাভেলেবিলিটি সব জায়গায় তাহলে যদি তার মানে কম শক্তি উৎপন্ন করাতে ব্যবহার করতো না মানছি অপশন নাম্বার ডি কারণ উচ্চ পরিমাণ শক্তি উৎপন্ন করা ঠিক আছে আর নেক্সট 31 হয়েছে কিতা রসবর্তনী হওয়ার সময় শর্ট সার্কিট হওয়ার সময় কারেন্ট কিতা হয় বাড়ে অপশন নাম্বার আমরা লাগি এ ইনক্রিজড হেভিলি খুব বেশি পরিমাণে কারেন্ট বাড়ে আমরা লাগে 32 হয়েছে কিতা একটা বাল্ব আছে একটা বৈদ্যুতিক বাল্বের রোধ হলো হতো আর মানে পাওয়ার আছে হতো মানে ভোল্টেজ লাগাইলো তখন 10 মিনিটে কিতা পরিমাণ তাপ তো তাপ হইল গিয়ে H ইকুয়াল টু I স্কোয়ার আর টি ভি আছে ভি আর আছে আই আছে আর টি আছে তো I স্কোয়ার আর টি আই স্কোয়ার আই বলতে তো হইল গিয়ে আই বলতে তো 2 দুগুণা কিতা আমরা লাগে 4 I স্কোয়ার আর হইল গিয়ে 5 আর টাইম হইল গিয়ে 10 মিনিট আর 10 মিনিট 1 মিনিটে 60 সেকেন্ড দেখবেন 10 মিনিটে 600 সেকেন্ড ঠিক আছে এখান থেকে করলে 6 দুগুণা ইন থেকে 4 ভাষা 20 তো 6 দুগুণা 12 আর লগে 0 কয়টা আমরা লাগে একটা দুইটা তিনটা 0 হইলে আমরা লাগে তিনটা 0 তিনটা হইলে আই থিঙ্ক 1.10 টু দি পাওয়ার 6 কি লাগে গেল H ইকুয়াল টু I স্কোয়ার আর টি H ইকুয়াল টু I স্কোয়ার আর টি আর I স্কোয়ার আর টি আর বদলা যেটাও আমার লাগের H ইকুয়াল টু I স্কোয়ার আর টি I তো হইল 2 I যদি 2 হয় তো 2 স্কোয়ার তো 4 আর I স্কোয়ার আর মান তো 5 আর টি তো 10 মিনিট 1 মিনিটে 60 সেকেন্ড 10 মিনিটে 600 তো কুछ গড়বড় লাগে আমার লাগে এখানে অপশন নাম্বার আমরা লাগে অপশন নাম্বার আর যদি মানে H ইকুয়াল টু VIT ইউজ করি H ইকুয়াল টু VIT ইউজ করলে তো সেম হইতো VIT V হলো গিয়ে 200
VI H ইকুয়াল টু V8 একটা ফর্মুলা আছে, VI ইউজ করলে আইর মান তো 2, VI টি হলো আমরা লাগে 600, টি 600 ইউজ করলে 6 দুগুনা 12, 12 দুগুনা 24, 24 আইব। আর 0 কয়টা হলো আমরা লাগে 0 হলো গিয়া দুইটা H VI T, তো 0 হলো আমরা লাগে 0 হলো আমরা লাগে 60টা, তো 2 গড় 4 গড় 5 গড়, তো 2.4 কিছু একটা উল্টা পাল্টা লাগে। আচ্ছা আমি যদি তোমার কিছু লাগে কেন আমার তো দুটাও মানে ইগু তো মিলেন না প্রপারলি, কারণ হচ্ছে গিয়া ইলেকট্রিক বাল্ব হ্যাজ এ রেজিস্ট্যান্স অফ 5 ohm, 2 ampere current at the 200 volt flows through it, 200 volt flows through the bulb, how much heat is produced? তো how much it is H equal to VIT I square RT ইউজ করলে again let's check I square RT, তো I square হলে 2 2 দুগুনা 4, I square R তো 5, আর টাইম তো হইল গিয়া আমরা লাগিয়া টাইম তো হইল গিয়া মিনিট, 1 মিনিটে 60 সেকেন্ড আর 10 মিনিটে 1 মিনিটে 60 সেকেন্ড 10 মিনিটে 600 সেকেন্ড, ঠিক আছে। তো আলটিমেটলি এখান থেকে করলে 10 মিনিট, এখান থেকে 4 5 20 হলে 6 দুগুনা 12, 10 টু দি পাওয়ার জানি না কুছ একটা উল্টা পাল্টা লাগে কেন। আচ্ছা আমি এক্সপ্লেন করে কমেন্ট সেকশনে জানাই তোমাদের। নাম্বার 33 আও, যখন যে কোশ্চেন ইলা টাইম লাগে স্কিপ করে নেক্সট কোশ্চেন আইজি, কারণ এই কোশ্চেনের সময় বেশি যাবে তোমার, যেগুলো পরে দেখবা তুমি, তাই না। এখন ছাত্র কুণ্ডলীর ভিতরে দণ্ডচুম্বক রেখেছে, ছাত্র লক্ষ্য করলো যে কুণ্ডলীর সাথে সংলগ্ন গ্যালভানোমিটার কাঁটার বিচ্যুতি হচ্ছে। যদি চুম্বকটি ক্রমাগত কুণ্ডলীর মধ্যে রাখা হয়, কুণ্ডলী এবং ক্রমাগত রাখা হয় মানে কন্টিনিউয়াসলি, হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য ম্যাগনেট ইজ কন্টিনিউয়াসলি গেটিং ইন এন্ড আউট, দ্যাট মিনস কন্টিনিউয়াসলি মানে চুম্বক ক্ষেত্র ভিতরে বার হলে ভিতরে বার হলে অপশন নাম্বার হইব গিয়া অপশন নাম্বার বিদ্যুৎ কারেন্ট উইল চেঞ্জ, অপশন নাম্বার ম্যাগনেটিক ফিল্ড বার ম্যাগনেট উইল কিপ ডিক্রিজিং, magnetic field will keep a motion in the coil, current induced in the coil increases, একটি ছাত্র the current induced in the coil increase, অপশন নাম্বার বি কারেক্ট হবে, কেন বিদ্যুতের দিক মানে যে কারেন্ট আবিষ্কার হইবে একটা কন্টিনিউয়াসলি কেটে হইব বাড়িব, মানে তার দিক কেটে পরিবর্তন হইব। আর নেক্সট হলো গিয়া নাম্বার 34 হইছে জাইলেম কলার কাজ, অপশন নাম্বার সি কারেক্ট। কিছু কোশ্চেন দেখুন কনফিউজিং মিলবো, কিছু একদম ইজি মিলবো। উদ্ভিদ হরমোন কোনটা বৃদ্ধি প্রমোট করে, যেটি বৃদ্ধির সহায়ক একটি প্ল্যান্ট হরমোন দ্যাট প্রমোটস গ্রোথ, একটা বৃদ্ধির কিতা করে মানে বাড়ায় দেয়, তো বৃদ্ধিরে বাড়ায় এ প্ল্যান্ট হরমোন হাইড্রোক্লোরিক অ্যাসিড প্ল্যান্টের লগে তো নাই, সাইট্রিক অ্যাসিড অ্যাবসিসিক অ্যাসিডে বৃদ্ধিরে বন্ধ করে, অপশন নাম্বার সি ডি কারেক্ট লাগে সাইট্রিক অ্যাসিড। কারণ এখানে 35 তোমার দান্ডে খোর কেতা এখানে, কারণ কইছে তোমার দান্ডে অ্যাবসিসিক অ্যাসিডে যেটি একটি উদ্ভিদ হরমোন যেটি বৃদ্ধিতে সহায়ক হয়, অ্যাবসিসিক অ্যাসিডে বৃদ্ধিরে কিতা করে বন্ধ করে, সাইটোকাইনিনের বৃদ্ধিরে কিতা প্রমোট করে, যেটি বৃদ্ধিতে প্ল্যান্ট হরমোন দ্যাট প্রমোটস গ্রোথ ইজ, এগেন আমার এখানেও উল্টা পাল্টা লাগে, সাইট্রিক অ্যাসিড অ্যাবসিসিক অ্যাসিডে বৃদ্ধিরে প্রমোট করে না, হ্যাঁ বৃদ্ধিরে বন্ধ করে, যেটি বৃদ্ধির সহায়ক বৃদ্ধির সাহায্য করে, অ্যাবসিসিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড তো উদ্ভিদ হরমোন না। 35 আমি কমেন্ট সেকশন তোমাদের জানাই দিব, কিছু একটা উল্টা পাল্টা লাগে আমার এখানে, কারণ নাইট্রিক অ্যাসিড তো উদ্ভিদ হরমোন আইতো না, একটা মানে একটা নাইট্রিক অ্যাসিড সাহায্য করে ঠিক আছে, বাট অন্য হতে অ্যাসিড মানে হয়তো হরমোন নাই, প্ল্যান্টে নিজে উৎপন্ন করে না। সাইট্রিক অ্যাসিড প্ল্যান্টে ফিরবি অপশন নাম্বার ডি লাগে, সাইট্রিক অ্যাসিড হওয়ার চান্স আছে, বাট ফিরবি কিছু একটা উল্টা পাল্টা লাগে। আর 36 হয়েছে কিতা কোনটি উদ্ভিদ হরমোন, অপশন নাম্বার আমরা উদ্ভিদ হরমোন কোনটা সাইটো নিচের কোনটি হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্ল্যান্ট হরমোন, অপশন নাম্বার বি সাইটোকাইনিন একটা উদ্ভিদ হরমোন, ঠিক আছে। নেক্সট পরাগধানীতে কি থাকে, পরাগধানীতে পরাগরেণু থাকে। নেক্সট হলো গিয়া বীজের ভিতরে থাকা ভ্রূণটি উপযুক্ত সময়ে পরিবেশে ফুটে উঠবে, মানে বীজের ভিতরে থাকা ভ্রূণ উপযুক্ত পরিবেশে ফুটে যখন আমরা লোকে জার্মিনেশন, অপশন নাম্বার আমরা লাগে এ অঙ্কুরণ হয় আমরা একটা। নেক্সট আও 39 কইছে কিতা একটা এটিএ বাঙ্গনে কতখান শক্তি, অপশন নাম্বার বি 30.5 কিলোজুল পার মোল। নেক্সট রাসায়নিক সমন্বয় কোন জায়গায় দেখা যায়, তো রাসায়নিক সমন্বয় দেখা যায় বোধ উদ্ভিদ আর মানে প্রাণী উদ্ভিদ প্রাণী দুইটার ক্ষেত্রে দেখা যায়। 41 ফিডব্যাক পদ্ধতিতে কে কাম করে, হরমোনে ফিডব্যাক পদ্ধতিতে কাম করে। লালাতে থাকা উৎসেচকের নাম হলো স্যালাইভারি এমাইলেজ, একদম ইজি কোয়েশ্চেন। হার্ট চেম্বার ইন ফিশে মানে মাছের হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ, মাছের হৃৎপিণ্ডে 2টা প্রকোষ্ঠ, তার লাগে মাছের কাছে কার্বন ডাই অক্সাইড মানে রক্তের 1 চক্র থাকে, আমরা লাগে 60টা প্রকোষ্ঠ, তার লাগে রক্তের 2 চক্র থাকে। পত্ররন্ধ্রে খোলা বন্ধ বা খাম করে রক্তি কোষে নিয়ন্ত্রণ করে, একদম ইজি কোয়েশ্চেন।
45 রক্তচাপ বন্ধ নিয়ন্ত্রণ হলো অপশন নাম্বার বি স্পেগোমেনোমিটার, কারণ হেয়ার নিয়ন্ত্রণ করে। তো হইল কি সেট বি কমপ্লিট। এখন হইল কি আমরা সেট সির মধ্যে আমরা বইয়ের মধ্যে যেগুন এনসিআরটি কোয়েশন আছে ওগুন তোরে আমরা কমপ্লিট করব এট ওয়ান গো, ঠিক আছে। তো সবার আগে দেখো এই কোয়েশন একটা কিন্তু এখানে অপশন নাই। এই কোয়েশন একটা কারণ ওগুর রোমান নাম্বার 1 হইতো, ওগুর 2 হইতো, ওগুর 3 হইতো, ওগুর 4 হইতো, কারণ অপশন মানে অন্য ধরনের হয়। আমি তোমাদের এক্সপ্লেন করে দেওয়া দিই এখানে মাঝে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ হইতে। তো দেখো অশুদ্ধ হওয়াত গেলে এক মিনিট লেটস এক্সপ্লেন তোরা। অশুদ্ধ বাদ গেলে দেখো লেড বিজারিত হর, তো লেড অক্সাইড অ্যাকচুয়ালি বিজারিত হর, দ্যাট মিনস একটা অশুদ্ধ, ঠিক আছে। কার্বন ডাই অক্সাইড জারিত হন না, খালি কার্বন জারিত, দ্যাট মিনস একটা অশুদ্ধ। কার্বন জারিত শুদ্ধ, লেড জারিত অশুদ্ধ, দ্যাট মিনস কোনটা কোনটা ভুল, 1 আর 2, 1 আর 2 দুইটা আমরা লাগিয়া ভুল, ঠিক আছে। এই অপশন নাই উল্টা পাল্টা এখানে অপশন ভুল আছে, খেয়াল করে তুমি দেখিও ফরটা ইগু তো একদম ইজি। এল এ এফ সরাইছে, অর্থাৎ হলো একটা কিতাব বিক্রি, একটা হলো আমরা লাগে, একটা হলো একটা এক মিনিট, একটা হলো একটা প্রতিস্থাপন বিক্রি, অপশন নাম্বার আমরা লাগে ডি। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে লৌহ চূর্ণ, লোহায় এফি আর এইচসিএল মিলে বানাইবো, এফি আর এইচসিএল মিলে বানাইবো আয়রন, অপশন নাম্বার এ। হাইড্রোজেন গ্যাস আর আয়রন ক্লোরাইড। নেক্সট হলো আমরা লাগিয়া একটা দ্রবণ লাল লিটমাসের নীল, লাল তাকে নীল, দ্যাট মিনস হলো একটা ক্ষার, অপশন নাম্বার ডি। আর চুনের একটা দ্রবণ চুনকৃত গুলার সঙ্গে গ্যাস উৎপন্ন, চুনের জল এইচসিএল, অপশন নাম্বার আমরা লাগে বি। নেক্সট 10 ml 8, 20 ml ডাবল, দ্যাট মিনস হলো 16, অপশন নাম্বার আমরা লাগিয়া ডি কারেক্ট। মানে 10 ml যদি 8 মিলাই তো 20 ml মানে 16 নেব, ঠিক আছে। নেক্সট হলো আমরা লাগিয়া অজীর্ণত সরানি লাগে, অপশন নাম্বার আমরা লাগিয়া অপশন নাম্বার বি অম্লনাশক আমরা ব্যবহার করি। নেক্সট হলো আমরা চ্যাপ্টার নাম্বার 3, নিচের কোনটা প্রতিস্থাপন বিক্রিয়া দেখায় আজকে করছি, অপশন নাম্বার আমরা ডি AgNO3 আর কপার। লোহার ফ্রাইং প্যানও আমরা কিতা করি, অপশন নাম্বার সি জিঙ্কর আস্তরণ লাগাই। একটা মৌল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে উচ্চ গলনাঙ্ক ওয়ালা, অপশন নাম্বার এ ক্যালসিয়াম। নেক্সট খাদ্য পাত্রে টিনের পাত্র নয় জিঙ্কের কারণ হলো গিয়ে জিঙ্ক একটা বেশ সক্রিয়, হইল গিয়ে জিঙ্ক টিন থেকে বেশ সক্রিয়, অপশন নাম্বার আমরা লাগিয়া সি। নেক্সট চ্যাপ্টার নাম্বার 4 C2H6 কয়টা আমরা লাগে 6টা, কয়টা বন্ধন 3টা 6টা 7টা, অপশন নাম্বার আমরা লাগে বি 7টা বন্ধন থাকে। বিউটানল রঙে খেতে কার্বক্সিলিক অ্যাসিড কিটোন থাকে আমরা লাগে। নেক্সট রান্না করা যদি খালো হইতে দ্যাট মিনস হলো পুরাপুরি দহন হচ্ছে না, অপশন নাম্বার আমার লাগিয়া অপশন নাম্বার বি ইন্ধনের সঠিক দহন হচ্ছে না। চ্যাপ্টার 5 বাম দিক থেকে ডান দিক গেলে কিতাব কোনটা সত্য নয়, তো ধাতবে ধর্ম কমে মার, ঠিক আছে, অপশন নাম্বার সি ইলেকট্রন সহজে হারায় না, একটা মিথ্যা, ধাতুগুলি ইলেকট্রন সহজে হারায় না, ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বাড়ে। আর নেক্সট XCl2 বানায় MgA, যদি Cl হইতো Na, যদি Cl3 হয় Al, আর যদি Cl4 হয় তবে আমরা লাগে Si। নেক্সট হাও নাম্বার, আচ্ছা এই কোয়েশ্চনসগুলো অ্যাকচুয়ালি কিতা নাই, অ্যাকচুয়ালি তোমার মানে এমসিকিউ টাইপ, বাট আই থিঙ্ক এক্সপ্লেন করে দিলে তোমার নাম্বার 3 কোয়েশ্চন কিতা হইব, নিজে নিজে চিন্তা করছেন কিতা হইব, 3 কোয়েশ্চন কিতা হইব চিন্তা করো একবার। একটা মৌল যার কক্ষ 2টা আর 2টা পুরাপুরি পূর্ণ, দ্যাট মিনস হলো একটা নিয়ন 2,8, একটা ইলেকট্রনের সজ্জা 2,8, দ্যাট মিনস 8 2 10 10 2 12, দ্যাট মিনস একটা হলো ম্যাগনেসিয়াম। মোট 3টা কক্ষ, মোট কক্ষ 3টা আর লাস্টে আছে 3টা, দ্যাট মিনস লাস্টে 3টা, দ্যাট মিনস এবার 2 8 2 10 3 13, দ্যাট মিনস হলো অ্যালুমিনিয়াম। 2টা কক্ষ লাস্টে হলো গিয়া মানে লাস্টরটা প্রথমটার দ্বিগুণ, দ্যাট মিনস 2,4 হলো কার্বন, ঠিক আছে। নেক্সট হাও নাম্বার বরন যে তালিকা আছে এই তালিকার মানে বরন যে তালিকার মধ্যে আছে এই তালিকার মূলগুলির ধর্ম কিতা, তো বরন নিশ্চয় হলো গিয়া অ্যালুমিনিয়াম, এরপরে এই সবার হলো যুজুতা হইল গিয়া 3, যুজুতা হইল গিয়া 3, এই সবার সাধারণ ধর্ম হইল গিয়া সবার যুজুতা হইল গিয়া 3। আর ফ্লোরিন যে তালিকায় আছে সব হইল গিয়া এই ফ্লোরিন যে তালিকায় আছে ফ্লোরিন নিচে ক্লোরিন এই সব হইল গিয়া অধাতু, আর সবার যুজুতা হইল গিয়া 1 1। নেক্সট এই যে মোল 287 তার পারমাণবিক সংখ্যা হইল গিয়া 8 2 10 7 17, নাম হইল গিয়া ক্লোরিন। আর তার সম্পর্ক খাল লগে আছে ও F9 লগে আছে, কারণ 9 বলতে 2 কমা গেতে আমরা লাগিয়া 7। চ্যাপ্টার নাম্বার 6 মানবদের বৃক্ষ থাকে কেন আমার লাগে রেচনের জন্য, জাইলেম কোলার কাজ জল পরিবহন, ঠিক আছে, ফ্লোয়েম কোলার কাজ খাদ্য পরিবহন। স্বপোষিত পুষ্টি লাগে কার্বন ডাইঅক্সাইডও লাগে, জল লাগে, ক্লোরোফিল লাগে, সূর্য, অপশন নাম্বার ডি সব কটি লাগে। কার্বন ডাইঅক্সাইড জল শক্তি উৎপন্ন হয় পাইরুর ভাঙে মাইটোকন্ড্রিয়া, অপশন নাম্বার বি কারেক্ট। বইয়ের কোশ্চেন কিন্তু এক্সপিডে করতে হয়, এতে কোনো ডাউট লাগতো না, ঠিক আছে। নেক্সট চ্যাপ্টার নাম্বার 7 হচ্ছে কি কোনটা উদ্ভিদ হরমোন, অপশন নাম্বার আমার লাগিয়া সাইটোকাইনিন, অপশন নাম্বার ডি। নেক্সট হলো গিয়া কোনটা দুটি স্নায়ুকোষের মধ্যে ভাগকে কিতা বলে সিনেপস বলে। নেক্সট হলো গিয়া মস্তিষ্কর খাম কিতা, অপশন নাম্বার ডি সব কয়টা, চিন্তা করা হৃৎপিণ্ডে সব কিন্তু নিয়ন্ত্রণ করা। নেক্সট হলো গিয়া মুকুলোদ্গম প্রক্রিয়ায় নিচের কোনটি জীবে হয় ইস্ট, আজকে কইছি কোন ডিস্ট্রিক্টের মধ্যে আইছে। কোনটা স্ত্রী প্রজনন অঙ্গ নাই, তো কোনটা স্ত্রী প্রজনন, অপশন নাম্বার মানে সি শুক্রবাহী নলী কিতা না স্ত্রী প্রজনন অঙ্গ নাই। পরাগ কোষে খেয়ে থাকে, পরাগ রেণু থাকে, ঠিক আছে। নেক্সট চ্যাপ্টার নাম্বার 9
এগুলো তো অপশন নাম্বার দেখো সব সব বেগুনি ফুল অর্থাৎ সব ডাবুকে ক্যাপিটাল ডাব্লিউ কিন্তু খরবাকার মানে লগে একটা কিছু হাফ থাকবো দ্যাট মিনস মানে আমার লাগিয়া বাট্টি গাছ থাকবো দ্যাট মিনস অপশন নাম্বার সি কারেক্ট ক্যাপিটাল টি স্মল টি আর ক্যাপিটাল ডাব্লিউ নেক্সট এই সব হইল গিয়ে অপশন নাম্বার হলো গিয়া ডি কারেক্ট আজকে ডিসকাস করছি উপরে সব করে কারণ সবার গঠনগত দিক দিয়ে এক কিন্তু কার্য ভিন্ন ভিন্ন আমরা সম্পর্ক খার লগে আছে চীনা স্কুলের ছেলের সঙ্গে আছে দেখা বহুত কোশ্চেন আমরা বইতে কি করার লাগে মিলের কোনটা দিয়ে কাজ তৈরি করা লেন্স তৈরি করা যায় না অপশন নাম্বার ডি কাদামাটিতে তৈরি করা যায় না অবতল আয়নায় অসৎ আর খাড়া কোন সময় যখন মেরু আর মুখ্য ফোকাসের মধ্যে থাকে কইছে বস্তুর আকারের সমান সদ্বিম্ব পাইতে গেলে বস্তুর আকারের সমান সদ্বিম্ব পাইতে গেলে উত্তর লেন্সর কোন জায়গার মাঝে বস্তু রাখতে লাগবে তো অপশন নাম্বার আমার লাগিয়া সমান আকার পাইতে গেলে ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ অপশন নাম্বার হলো আমার বি 2f1 রাখতে লাগবে 2f1 রাখলে 2f2 বনবো সমান আকারের ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে একটা লেন্স আছে গোলকীয় আয়না আর লেন্স দুটা ফোকাস দৈর্ঘ্য মাইনাস মানে লেন্সেরও ফোকাস দৈর্ঘ্য মাইনাস এফর মানও কিতা মানে আয়না লাগিও মাইনাস আর লেন্সর লাগিও মাইনাস তো আয়নার লাগে মাইনাস এলে মানে অবতল আর লেন্সর লাগিও আইলেও মানে অবতল দ্যাট মিনস হলো দুইটা অবতল অপশন নাম্বার হলো গিয়া উভয় অবতল অপশন নাম্বার এ দুইটা অবতল কারণ ফোকাস দৈর্ঘ্য অবতল আয়নার লাগে এফর মান মাইনাস হয় আর উত্তর মানে আর অবতল লেন্সর লাগে এফর মান মাইনাস হয় দ্যাট মিনস অপশন নাম্বার এ উভয় অবতল নেক্সট আয়নার সামনে তুমি যেখানে ধারণা কিতা লাগে একটা সর্বদা কিতা খাড়া হয় দ্যাট মিনস আয়না একটা হয় সমতল আয়না কিতা আমার লাগে উত্তল ঠিক আছে আর অভিধানে ছোট ছোট রাখার ফোড়া লাগে তুমি অভিধানে ছোট ছোট অক্ষর ফোড়া লাগে তুমি লেন্স কোন জায়গায় থাকবা অপশন নাম্বার সি মানে 5 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য উত্তর লেন্স কারণ হলো গিয়ে যত লেন্সের সামনে থাকবো তো অক্ষরগুলা বড় হইব আমার লাগে পড়তে সুবিধা হইব নেক্সট চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্য নিয়ন্ত্রণে বিভিন্ন দূরত্বে বস্তুকে সক্ষম রাখে এর কারণ হলো গিয়া উপযোজন ক্ষমতা চক্ষুর ঠিক আছে মানুষের চক্ষু প্রতিবিম্ব গঠন করে কোন জায়গায় রেটিনায় স্বাভাবিক দৃষ্টি সম্পাদন লাগিয়া 25 শ্রেণী অপশন নাম্বার এ কারেক্ট মানবদের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন করে সিলিয়ারি পেশি ঠিক আছে চ্যাপ্টার নাম্বার 11 এই চিত্র বালাহরি ফলে রাখি কোনটা কিতা বালাহরি ফলে রাখি মনে করো একটা হলো কি বল মিটার এমিটার একটা হলো ও দুটা ভেরি ইম্পর্টেন্ট এগুলো পরিবর্তনশীল রোধক আর একটা হলো রোধক ঠিক আছে এরপর ইনটাকে এগুলো কি ব্যাটারি এগুলো কি বিদ্যুৎ কোষ একটাই বুঝাইব সুইচ অন একটাই বুঝাইব সুইচ অফ একটাই বুঝাইব তারের সংযোগ এগুলোকে তার একটার উপরে দিয়ে আরেকটার যার ঠিক আছে নেক্সট হলো কি আমরা লাগিয়া একটা তারডে যখন সমান 5 টুকরা করো তখন তার আর বাই আর অনুপাত কিতা যখন একটা তারডে সমান 5 টুকরা করডায় দ্যাট মিনস হলো গিয়ে প্রতিটা টুকরার মনে করো একটা তার আছে যার রোধ হলো গিয়ে আর তারে সমান 5 টুকরা করছো সমান কিতা করছো 5 টুকরা করছো দ্যাট মিনস সব টুকরার মানে মান কত আর বাই কিতা আমার লাগিয়া 5 মনে করো একটা মানে একটা 10 মিটার তারডে 5 টুকরা করতো দ্যাট মিনস সব টুকরা মান হলো গিয়ে 10/5 দ্যাট মিনস হলো গিয়ে যেহেতু মোট রোধ হলো গিয়ে আর তারে 5 টুকরা করতো দ্যাট মিনস r/5 এখন হলো গিয়ে সবে কিতা লাগাই সমান্তরাল লাগাইছো তো সমান্তরাল লাগাইলে মোট রোধ কিতা 1/r equal to 1/1 হইব 1/1 করলে আলটিমেটলি তোমার কিতা হইব 5/, কিতা হইব আর 5/r আর 5/r কয়টা লাগাইছো অলতায় 5টা 5 কিতা হইব 25 ইন থেকে তুমি যদি r/r করো r/r ও আর গুণ পূরণ হয়ে গেল দ্যাট মিন বাকি রইব কিতা 25 তাহলে অপশন নাম্বার তোমার কিতা কেন অপশন নাম্বার ডি কারেক্ট ঠিক আছে নেক্সট তোমার হলো গিয়া কোনটা ক্ষমতা বুঝায় না i স্কয়ার r অপশন নাম্বার ir স্কয়ার p equal to vi অপশন নাম্বার বি ir স্কয়ার হয় না কোনো সময় ঠিক আছে নেক্সট হলো গিয়া একটা ইলেকট্রিক ল্যাম্পে ভি অত আছে আর 100 মানে 220 হইলে অত হয় তাই 100 হইলে কত আইব তো অপশন নাম্বার এখানে ডি 25 ওয়াট এখান থেকে তুমি ও দুটা ইউজ করে তুমি রুট বার করবা p equal to vi আর i বদলে v স্কয়ার বাই r দ্যাট মিন্স এখানে 220 আর 220 বাই কিটা তোমার 100 বইলে 100 ওয়াট বইলে তুমি ভাইবা যে তোমার মানে ফার্স্ট কেসে রুট কত হয় রুট p equal to v স্কয়ার বাই r দ্যাট মিন্স হইব গিয়া r equal to হইব গিয়া অক্টা এখান থেকে আর মান হইব গিয়া 0 কাটা দ্যাট মিন্স হইব গিয়া এখান থেকে 22 দুগুণা 44 সাইর হাতে আমরা সাইর 22 দুগুণা 44 সাইর লগে 484 রুদর মান এটা পুরা বুঝাই দিই আমি দেখো আমার লাগে যদি আমরা p equal to ফর্মুলা লগে v স্কয়ার বাই r এখান থেকে রুট বার করতে লাগবো তো রুদর মান কত হইব রুদর মান হইব গিয়া v স্কয়ার বাই p আর ভির মান তো 220 তো ভির মান যদি 220 বয় আমরা 220 বয় 220 দুইবার 220 আমরা লাগে দুইবার আর এবারে হলো গিয়া 100 তো 0 ক্যান্সেল কিতা পাইলে লাগে 484 ঠিক আছে 484 পাইলে এখন 484 যদি রুদর মান হয় দ্যাট মিন্স হলো গিয়া তো পির মান কত তো p ইকুয়াল টু কে ফর্মুলা কিতা v স্কয়ার বাই r তো v তো দুইবার বইলে কিতা হইব v দুইবার মানে হলো গিয়া যদি v দুইবার দ্যাট মিন্স on v 100 v হলো গিয়া 110 আর 110 আর নিচে রুট কত 484 এখান থেকে বইলে
11 10 আর 11 দিয়ে করলে 4 11 44, 4 11 44, বাকি রইল 4 4 4 11 44। এখান থেকে 2 দিয়ে কাটাকাটি করলে 5 দুগুণা 10, 2 দিয়ে কাটাকাটি করলে 22, 22 দিয়ে কাটাকাটি করলে 5, দ্যাট মিনস হলো 5 5 25, অর্থাৎ আমার আনসার হলো কিতা পাই লাগিয়া, আনসার হলো গিয়ে অপশন নাম্বার আমরা লাগিয়া 25 ওয়াট। নেক্সট, ধাতু নির্মিত তার দিয়ে যদি কিতা করি, ধাতু নির্মিত তার সমান দৈর্ঘ্য আর সমান প্রস্থচ্ছেদের দুটি পরিবাহী একই বিভব প্রবাহের দূরত্ব। তুমি একটা কোয়েশ্চেন তোমাদের অপশন নাম্বার ডিসি কারেক্ট 1:4 বাক্কা লম্বা অঙ্ক দেন ট্রাই করি করার লাগে, ঠিক আছে। এমসিকিউ বইয়ের এমসিকিউ এই চ্যাপ্টার থেকে গিয়া ইম্পর্টেন্ট বইয়ের এমসিকিউ আগে প্র্যাকটিস করতে। চ্যাপ্টার নাম্বার 13 একটা এই দুই চ্যাপ্টার থেকে বইয়ের অনুশীলনী শেষ করিও আগে, মার্ক এক্সাম মিলবো 2-3টা কোয়েশ্চেন। সোজা পরিবাহী মানে সরানোটার অভ্যন্তরে চুম্বক ক্ষেত্র সকলবিন্দুতে সমান। নেক্সট হলো গিয়া এগুলো তো বইত অপশন দেওয়া আছে, অপশন নাম্বার আমার লাগে ডি পৃষ্ঠার দিকে। নেক্সট হলো গিয়ে কোনো চুম্বক ক্ষেত্রে মুক্ত রাখলে কোনটা বদলে, তো অপশন নাম্বার সি বেগ আর ভরবেগ বদলে, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হলো গিয়া কোনো চুম্বক ক্ষেত্রে পশ্চিম দিকে নিক্ষেপিত হলে অপশন নাম্বার ডি উপর দিকে নিক্ষেপিত হয়, ঠিক আছে। নেক্সটটাও তোমার কোনো চুম্বক ক্ষেত্রে আয়তকুণ্ডলী অর্ধ গুণনে বদলে কিতে আমার আবিষ্ট বিদ্যুৎ প্রবাহের দিক বদলে, ঠিক আছে। অনুশীলনী কোনটা মানে সরানোর লগে মিলে, অপশন নাম্বার ডি। তো একটা সোজা পরিবাহী হলে তার দিয়ে চুম্বক ক্ষেত্র বৃত্তাকার পথে হয়। নেক্সট হলো গিয়া বিদ্যুৎ চুম্বকীয় আবেশ পরিঘটনা কিতা, অপশন নাম্বার সি চুম্বক আর কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি সাহায্যে বিদ্যুৎ আবিষ্ট বিদ্যুৎ উৎপন্ন করা যায়। নেক্সট হলো গিয়া বিদ্যুৎ উৎপাদনের কৌশলকে কিতা বলা হয়, উৎপাদনের কৌশলটা হয় বিদ্যুৎ উৎপাদন, অপশন নাম্বার লাগে এ, ঠিক আছে। নেক্সট হলো গিয়া কৌশলকে বলা হয় বিদ্যুৎ উৎপাদন, ঠিক আছে। নেক্সট হলো গিয়া এসি আর ডিসির মধ্যে পার্থক্য, অপশন নাম্বার ডি এসির মধ্যে স্লিপিং থাকে, ডিসির মধ্যে কমিউটেটর থাকে। নেক্সট শর্ট সার্কিট হলে কিতা হয়, কারেন্টের মান অতিরিক্ত বাড়ে, অপশন নাম্বার সি। চ্যাপ্টার 14 গরম জলের সৌরজল উৎপাদন ব্যবহার করা হয়, কোন দিনে করা যায় না, মেঘলা দিনে করা যায় না। কোনটা জৈবভর শক্তির উৎস নাই, অপশন নাম্বার সি নিউক্লিয় শক্তি জৈব শক্তির উৎস নাই। ব্যবহারিক অধিক শতাংশ সৌরশক্তি, কোনটা সৌরশক্তি নাই, অপশন নাম্বার এ ভূতাপ শক্তি সৌরশক্তির উৎস নাই। অক্টোবর আজকে ডিসকাস করলাম আই থিঙ্ক ফার্স্টের মধ্যে। নিচের কোন বিভাগটি কোনটা জৈব বিনাশক, অপশন নাম্বার কোনটা বিনাশক মানে তার পাচন হইব। তো ফলের খোসা, পিঠা, লেচুর রস, পিঠা, কাঠ, ঘাস, কাঠ, প্লাস্টিক, অপশন নাম্বার সি কারেক্ট, পিঠা, ফলের খোসা, পিঠা, লেচুর রস, ঠিক আছে। নেক্সট লেচুর রস কিনা জিনিস মানে কোনটা খাদ্য সংগঠন করে, এগুলো মানে একদম সিম্পল, ঘাস ফরে ছাগল ফরে মানুষ, ঠিক আছে। কোনটা পরিবেশ বান্ধব কার্য, স্কুল, অপশন নাম্বার ডি উপরোক্ত সব কয়টি। তো আই থিঙ্ক আমার তরফ থেকে আজকে ডে 2 আমরা এমসিকিউ ম্যারাথন সিরিজ কমপ্লিট। আই থিঙ্ক এই ম্যারাথন সিরিজ কমপ্লিট করলে তোমার বহুত বেশি হেল্প মিলবো। অ্যান্ড জানিয়ে কমেন্ট সেকশনে বুঝা গেছে নি বা কিলা লাগছে। আর আগামীকালকে রাত্রে আমরা ফাইনাল শেষবারের মতো আমরা এমসিকিউ কমপ্লিট করবো। আই থিঙ্ক আগামীকালকে আজকে আর আগর সেট 1 কমপ্লিট করলে তোমাদের এমসিকিউসও বহুত বেশি হেল্প মিলবো, অ্যান্ড তোমাদের এক্সামসও বহুত ভালো মার্কস মিলবো। অ্যান্ড প্রিপারেশন করা বেশ করে, মেহনত করা বেশ করিয়া আজকে রাত্রে তোমাদের সন্ধ্যা পরে নিউমারিক্যাল চ্যাপ্টার নাম্বার 12 একটা আপলোড হইব, আর রাত্রে অ্যারাউন্ড 11:30 বা 12 তোমাদের একটা ফাইনাল ম্যারাথন সিরিজ একটা আপলোড হইব। আই থিঙ্ক তোমাদের এক্সাম লাগে রেডি আসো। অল দ্য বেস্ট এভরিওয়ান, মন লাগে পড়ো অ্যান্ড ভালো করে এক্সাম দাও।